إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর করব সূরাতুল মুমতাহিনার। এই সূরার নাম হচ্ছে সূরা আল মুমতাহিনা, অর্থাৎ এমন সূরা যাতে পরীক্ষার কথা, ইমতিহানের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব নারীরা ইসলাম কবুল করে আসবে তাদের ঈমানের পরীক্ষা আল্লাহ করতে বলেছেন এই সূরায়। ফামতাহিনহুন্না আল্লাহু আ'লাম বিঈমানিহিন্না, এই সূরার একটি আয়াত রয়েছে। একে কেন্দ্র করে বা এই বিষয়টিকে কেন্দ্র করে আল্লাহ পাকের এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমতাহিনা। এই সূরায় কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। তার মুখ্য বিষয় হচ্ছে কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপনের হুকুম, যা আল্লাহ পাক হারাম করেছেন। কাফেরের সাথে বন্ধুত্ব আল্লাহ হারাম করেছেন, তবে তার সাথে উল্লেখ করা হয়েছে যে তাদের সাথে সদ্ব্যবহার করা, তাদের সাথে ন্যায় নীতি অবলম্বন করা, ইনসাফ করা আল্লাহ পাকের আদেশ। এই মর্মে অধিকাংশ তাফসীরকারগণ উল্লেখ করেছেন যে এই সূরা নাজল হয়েছে বা এই সূরার বিশেষ করে প্রথম অংশ নাজল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক প্রখ্যাত সাহাবী হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তিনি বদরের যুদ্ধে হাজির হয়েছিলেন। বদরের যুদ্ধের মুজাহিদিনদের সংখ্যা কত ছিল? 313। তার 313 জনের একজন ছিলেন হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বদরের মুজাহিদিনদের সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন কেউ বলতে পারেন? হ্যাঁ, এ মালুম আশিতুম কাদ গাফারতু লাকুম, তোমরা এরপরে এই বদরের যুদ্ধে যা তোমরা কোরবানি করলে ঈমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের খেদমতের জন্য, এরপরে যা ইচ্ছা তাই করো, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। এরপরে আমল করো না করো, যাই করো, মাফ করে দিলাম। আল্লাহ তাদের অন্তর অবস্থা এমন নয় যে তাদের নামাজ মাফ হয়ে গেছে, এটা উদ্দেশ্য নয়। এমন নয় যে তাদের রোজা, হজ, যাকাত মাফ হয়ে গেছে, এমন নয় যে তাদের জন্য হারাম কাজগুলি হালাল হয়ে গেছে, এ বিষয় নয়। কিন্তু আল্লাহ পাক তাদের অন্তরের অবস্থা জানার পরে এই ঘোষণা করেছেন অগ্রিম যে এরপরে তোমরা আর মুরতাদ হয়ে যাবে না, এরপরে তোমরা আর পথভ্রষ্ট হয়ে যাবে না, এরপরে তোমরা ফরজ ছেড়ে দেবে না, এরপরে তোমরা হারাম কাজ করবে না। তোমাদের সম্পর্কে আমি সব কিছুই জানি, সুতরাং তোমরা যা করবে করো, তোমাদেরকে আমি অগ্রিম মাফ করার ঘোষণা করে দিলাম। তাদের একজন ছিলেন হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তার দ্বারাও একটি ভুল হয়ে গিয়েছিল, যে ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলি নাযিল করেছেন প্রথম দিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে মুমিনরা, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তাহলে তিনি এমন কাজ করেছিলেন যেটি বন্ধুত্বের পরিচয়, তিনি বন্ধু হিসাবে গ্রহণ করেননি, কিন্তু এমন একটি কাজ করে ফেলেছিলেন, ভুল করে ফেলেছিলেন, যেটি বন্ধুত্বের লক্ষণ, বন্ধুত্বের পরিচয় বহন করে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সতর্ক করেছেন। ঘটনাটি কি ছিল, যেটা সহিহ বুখারীতে রয়েছে, সেই ঘটনাটি হাদিস থেকে শোনানো যাক, যাতে হাদিসটাও পড়ে শোনানো হয় আর ঘটনাও বলে দেওয়া হয়। মুসনাদ আহমদও রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, জুবাইরকে ডাকলেন, মিকদাদকে ডাকলেন, তিনজন সাহাবী। আন্নাহু সামিআ আলিয়ান বাআসানি রাসূলুল্লাহ আনা ওয়া জুবাইর ওয়াল মিকদাদ,
আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাকে এবং জুবাইর বিন আওয়ামকে, মিকদাদ ইবনে আসওয়াদকে, এই তিনজনকে ডাকলেন আর বললেন যে ইনতালিকু হাত্তা তাতু রাউজাতা খাখ, তোমরা দ্রুত ছুটে যাও রওজায়ে খাখ বলে একটি জায়গা রয়েছে সেখান পর্যন্ত। ফাইন্না বিহা যাইনা, সেখানে একজন কুমারী বা যুবতী রমণী রয়েছে, মাহা কিতাবুন, তার কাছে একটি চিঠি আছে, সেই চিঠি তার কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসো। সে চিঠি নিয়ে মদিনা থেকে মক্কা যাচ্ছে, সেই চিঠিটি তার কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসো। ফাখুজুহু মিনহা, সেই চিঠি তার কাছ থেকে কেড়ে নিয়ে আসো। ফান্তালাকনা, আমরা দ্রুত ছুটলাম, তাআদা বিনা খাইলুনা, কিসে? উটের পিঠে, ঘোড়ার পিঠে, দ্রুত যেতে হবে, ধরে নিয়ে আসতে হবে। উটের পিঠে যাচ্ছে মহিলা, ওকে ধরে আসতে হবে, তাহলে উটের পিঠে গিয়ে হবে না। আমাদেরকে নিয়ে দৌড় দিল আমাদের ঘোড়া, হাত্তা আতাইনা রওজা, ওই রওজায়ে খাখ নামক স্থানে পৌঁছলেন। ফায়জা নাহানু বিজাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলা তার বসে নাই ওখানে, ও রাস্তায় চলতে আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু বলছেন তোমরা যখন রওজায়ে খাকে পৌঁছিবে ওকে পেয়ে যাবে, দৌড় দিয়ে যাও। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মারফত কথা বলতেন, ওহী ভিত্তিক। তাকে ওহী করা হয়েছে যে তুমি সাহাবীদের এক্ষুনি পাঠাও কাউকে ওই মহিলাকে ধরার জন্য, আর ওই মহিলাকে গিয়ে রওজায় ধরতে পারবে। সেই মহিলাকে যখন ধরা হইল, সে বলছে মা মাই কিতাব, না আমার কাছে কোনো চিঠি নেই, অস্বীকার করল। বললেন আলী, মিকদাদ এবং জুবাইর যে আল্লাহর শপথ করে বলছি, দেখো লা তুখরিজান্নাল কিতাব আও লা তুলকায়ান্নাস সিয়াব, হয় চিঠি বের করে দিয়ে দাও সসম্মানে, আর না হইলে কাপড় থেকে উলঙ্গ করে তোমার চিঠি আমরা তন্ন তন্ন করে খুঁজবো, আছে চিঠি তোমার কাছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলতে পারেন না, তোমার কাছে চিঠি আছে। ভয়ে সেই মহিলা ফাখরাজাতিল কিতাব মিন ইকাসিহা, চিঠি কোথায় আছে? খোপায়, চুলের খোপার মধ্যে চিঠি লুকিয়ে রাখা আছে, বের করে দিল। ফাখাজানাল কিতাব, বলছেন আমরা ওই চিঠি নিয়ে, চিঠি পড়েননি, চিঠি নিয়ে ফিরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতাইনা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা ফিহি, চিঠি পড়ে দেখা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দেখলেন। আল্লাহ পাক ওহীতে জানিয়েছেন, ওহীর মাধ্যমে, যে একটা চিঠি যাচ্ছে, তোমাদের গোপন তথ্য মক্কাবাসী, মক্কার কাফেরদের পর্যন্ত পৌঁছানো হচ্ছে। সুতরাং হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সাহাবীদের পাঠিয়ে সেই চিঠি উদ্ধার করো, না হলে তোমাদের যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে যে মক্কা বিজয়ের জন্য তোমরা বেরিয়ে পড়বে, কোন রাস্তা দিয়ে বেরোবে, কোন সময় যাবে, কখন গিয়ে পৌঁছবে, সব খবর তাতে রয়েছে, কাফেরদের জানিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পড়ে শোনালেন, দেখলেন ফাইজা ফিহি মিন হাতিব ইবনে আবি বালতা ইলা উনাসি মিনাল মুশরিকিন বিমক্কাহ। আগের জামানায় চিঠি লেখার নিয়ম এটাই ছিল, আর এটা হচ্ছে প্রাচীন নিয়ম, অমুকের পক্ষ থেকে অমুকের প্রতি। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছেন, কোরআনে কারীমে রয়েছে সূরা নামল ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি কার পক্ষ থেকে? সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি শুরু করছি। আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুনি মুসলিমিন, আমার সামনে অহংকার প্রদর্শন করিও না, মুসলিম হয়ে আমার সামনে উপস্থিত হও। বিলকিস রানীকে তিনি চিঠি লিখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব শাসকদেরকে, রাজা বাদশাদেরকে চিঠি লিখেছিলেন, পারস্য দেশের রাজাকে, রোমান রাজাকে, রোম দেশের রাজাকে, তারপরে মিশরের রাজাকে, হাবশার রাজা বাদশাকে, সমস্ত বিভিন্ন দেশের রাজা বাদশাদেরকে চিঠি লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতে মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরাকলা আজির রোম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আজিমে ফারিস। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখতেন। তো আগের যুগের চিঠি লেখার নিয়ম এই ছিল। আমাদের দেশে চিঠি লেখাতে এলাহি ভরসা 786 সব বিদাতি তরিকা, এলাহি ভরসা। বিসমিল্লাহির রহমান কেন লিখেন না? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালামের প্রাচীন সুন্নত বিসমিল্লাহির রহমানির লিখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিসমিল্লাহির রহমানির লিখা। আর এলাহি ভরসা আবার কি? মুসলিমের এলাহি ভরসা লিখে। আর না হয় 786 মানে হরে কৃষ্ণ। 786 অক্ষর হচ্ছে হরে কৃষ্ণ। হরে, হা, রা, ইয়া, কাপ, রা, শিন, নুন, আলিফ। এর আবজাদের অক্ষর যদি অঙ্ক বের করেন তাহলে হবে 786 কি অক্ষর হবে? হরে কৃষ্ণ বা 786 হবে। এই অক্ষরগুলির অঙ্ক বেরোবে 786। তাহলে 786 বিসমিল্লার সংখ্যা নয়, ভুল এটা।
বিসমিল্লাহ মনে করে অনেকে 786 লিখে, তারপরে বিসমিল্লাও যদি হয়, বিসমিল্লারই যদি সংখ্যা হয় 9 প্রথম কথা, ধরেও যদি নেন হয়, তাহলে কি 786 লিখা বা বলা যথেষ্ট? তো কেন লিখবেন? আপনি খেতে বসেছেন, বলবেন 786, বিবির কাছে যাচ্ছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান না বললে 786 দিয়ে শুরু। হ্যাঁ, কি বিদাতি আসলে নির্বোধ হয়, কেন 786 লিখবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কেউ 786 লিখেছেন না বলেছেন? সুতরাং এই বিদাতগুলি আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পড়ে শোনাচ্ছেন চিঠি হাতিব বিন বালতা, আবি বালতার পক্ষ থেকে, এলা ওনাসিমে আল মুশরিকিন মক্কা, মক্কার বেশ কিছু মুশরিকদের উদ্দেশ্যে, ইউখবিরুহুম বিবাযি আমরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কোনো উদ্দেশ্য সম্পর্কে তাদেরকে এতে সংবাদ পৌঁছানো ছিল, উদ্দেশ্য ছিল। চিঠির বিষয়বস্তু এখানে উল্লেখ করা হয়নি, তাতে ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্য করেছেন, তোমরা বিশ্বাসঘাতকতা করেছো, যে হুদাইবিয়ার সন্ধি ছিল সেই সন্ধিকে তোমরা ভঙ্গ করেছো তোমাদের গাদ্দারির কারণে, সুতরাং এখন মক্কা বিজয়ের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদেরকে প্রস্তুত করছেন, আর খুব শীঘ্রই তিনি মক্কায় পদার্পণ করবেন, সুতরাং তোমরা সতর্ক সাবধান হয়ে যাও। এই কাজটি কেন করেছিলেন তার ভাষায় শুনেন। যখন তাকে ডাকা হইল, চিঠি পড়ে শোনার, এই চিঠি তুমি পাঠিয়েছ, তখন তিনি যে ওজর পেশ করেছিলেন, এই সাহাবী হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় শোনেন তিনি কি বলছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বললেন, ইয়া হাতিব, হে হাতিব, মা হাযা, এটা আবার কি কথা? চিঠি পাঠিয়েছ তুমি মক্কার কাফের মুশরিকদেরকে, অথচ তুমি একজন মুসলিম সাহাবী, তুমি বদরে হাজির হয়েছ। কাল, তিনি বললেন, লা তাজাল আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ক্ষেত্রে আপনি তাড়াহুড়া করিয়েন না, একটু আমাকে বলার সুযোগ দেন। কারণ হতে পারে হঠাৎ হুকুম হয়ে যেতে পারে যার গর্দন উড়িয়ে দাও, তাহলে জানতেই পারে কারণ রহস্যটা কি। হ্যাঁ, তিনি কি উদ্দেশ্য করেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে নিয়তের উপর। একই অপরাধ কিন্তু দুজনের নিয়ত পৃথক পৃথক, তাহলে অপরাধ হইলেও ছোট অপরাধ বড় অপরাধ হবে, তাই না? ইন্নী কুনতু ইমরাআম মুলসাকাম মিন কুরাইশ ওয়ালাম আকুন মিন আনফুসিহিম, তিনি বললেন যে আমি মক্কায় বসবাস করতাম, আর আমি কুরাইশদের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম, আর মক্কায় ওদের মাঝে বাস করতাম, কিন্তু তাদের বংশের আমি কোনো ব্যক্তি নই, আমি অন্য বংশের লোক, মক্কায় এসে বসবাস করতাম। আচ্ছা, অন্য লোক যদি কোনো গ্রামে কোনো জায়গায় বাস করে, তাহলে চিন্তা করেন তো কীভাবে বাস করতে আমাদের দেশে। হ্যাঁ, আত্মীয় স্বজন কেউ নেই, বংশধর নেই, বড় বংশের মাঝখানে একা অন্য বংশের কোনো লোক, অন্য কোথাও কার লোক এসে বাস করে, তাহলে কীভাবে তাকে বাস করতে হয়? তাদের সাথে মিলে মিশে নরম হয়ে বাস করতে হয়, তাদের সাথে একটু হিতাকাঙ্ক্ষী হইতে হয়, তাদের সহযোগিতায় থাকতে হয়, এসব প্রকাশ করতে হয়, না হলে ওকে টিকতে দেবে না, থাকতে দেবে না, দেবে? কিন্তু বংশের লোক চোর লম্পট হলো আমাদের দেশের মানুষ বাস করতে দেয়। বংশের লোক বদমাশ হলেও, চোর হলেও, ডাকাত হলেও, ডাকাতকে গ্রামে বাস করতে দেবে, কারণ আমাদের বংশের লোক। এই অবস্থা নেই কি আমাদের? কিন্তু অপর বংশের লোক হয় যদি ভালো মানুষকেও বাস করতে দেয়, ভালো মানুষের ওপর জুলুম অত্যাচার করে, কারণ এর সাথে কোনো আত্মীয়তা নেই। এই আশঙ্কায় তিনি হিজরত করে চলে এসেছিলেন, কিন্তু তার ধন সম্পদ মক্কায় থেকে গেছে, জমি জায়গা ব্যবসা থেকে গেছে, তার পরিবার থেকে গেছে। ভাবলেন যে আমি তো চলে এসেছি, ওরা আসতে পারেনি, যদি ওদের সাথে এই এহসানটা করে দিই যে ওদেরকে একটা গোপন তথ্য দিয়েছি, দিয়ে সহযোগিতা করেছি, তাহলে আমার ছেলে মেয়েদের ওপর হস্তক্ষেপ করবে না, আমার ধন সম্পদগুলি লুটপাট করে নেবে না, ওদের একটু খেয়াল রাখবে। আর বাকি আল্লাহর যা ফয়সালা করে তা তো হবে। যদি আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জয়ী করতে চান তো জয়ী তো অবশ্যই হবেন, আমি সংবাদ পাঠাই আর নাই পাঠাই, এই ছিল তার উদ্দেশ্য। তো বলছেন যে আমি তাদের বংশের লোক ছিলাম না, কিন্তু তাদের সাথে মিলেমিশে থাকতাম। ওয়াকানা মান মাকা মিনাল মুহাজিরিন লাহুম কারাবাত ইয়াহমুনা বিহা আহলিহিম বিমাক্কাহ, আপনার সাথে যে মুহাজিররা রয়েছেন, আবু বকর রয়েছেন, ওমর রয়েছেন, উসমান রয়েছেন, আরও সব মুহাজিররা যারা রয়েছেন, তাদের প্রত্যেকের লাহুম কারাবাত, আত্মীয় স্বজন মক্কায় আছে, কাফের হলেও আত্মীয় স্বজন আছে। ইয়াহমুনা বিহা আহলিহিম, তাদের পরিবার থেকে গেছে, স্ত্রী আছে, ছেলেমেয়েরা আছে, তাদের দেখাশোনা খেয়াল রাখবে তারা মক্কায়।
ফাহাবাবতু ইয ফাতানি যালিকা মিনান নাসাবি ফিহিম আন আত্তাখিযা ফিহিম ইয়াদান ইয়াহমুনা বিহা কারাবাতি। আমি মনে করলাম যে আমি যখন কুরাইশ বংশের হতে পারিনি, তো বংশের যখন সম্পর্ক নেই, তো এটা তো আমি এই সুযোগ তো আর পাচ্ছি না যে বংশের কারণে আমার উপর দয়া মায়া করবে, আমার ছেলে মেয়েদের খেয়াল রাখবে। তাহলে এমন একটা কাজ আমি করে দিই, তাদের এমন একটা ইহসান করে দিই যার কারণে ইয়াহমুনা বিহা কারাবাতি, আমার যে আত্মীয় স্বজন ছেলে মেয়ে আছে বা নিজের গোত্রের লোকের আছে তাদের একটু খেয়াল রাখবে, তাদের সাথে সদ্ব্যবহার করবে। ওয়ামা ফাআলতু যালিকা কুফরান ওয়ালা ইরতিদাদান আন দীনি ওয়ালা রিজান বিল কুফরি বাদাল ইসলাম। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে এই চিঠি পাঠিয়েছি আমি কুফরি করিনি, যে আমি কাফের হয়ে গেছি বলেই কাফেরদের সাহায্য করেছি তাও করিনি। মুরতাদ ওয়ালা ইরতিদাদান, আমি যে আমার দিন থেকে ধর্ম থেকে মুরতাদ হয়ে গেছি যার ফলে এই কাজ করেছি তাও আমি করিনি। ওয়ালা রিজান বিল কুফর, আর না কুফরির ওপর আমি সন্তুষ্ট যে কাফেররা কুরাইশরা মক্কায় যা করছে তার উপর সন্তুষ্ট, সেই জন্য আমি এই কাজ করেছি। ইসলাম গ্রহণের পরে তাও করিনি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল বললেন যে ইন্নাহু সাদাকাকুম। সাহাবায়ে কেরামরা মওজুদ রয়েছেন সামনে, তাদেরকে বললেন যে এই হাতেব তোমাদেরকে সত্য কথাই বলেছে, সে মিথ্যা কথা বলেনি, সে মুরতাদ হয়নি, সে কাফেরদের বন্ধু নয়, কাফেরদের সাথে বন্ধু স্থাপনের জন্য নয়, বরং এই উদ্দেশ্যে যে তার ছেলে মেয়েরা ওখানে আছে ওদের যেন একটু হেফাজত হয়ে যায় সেই জন্য এই চিঠি লিখেছে। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি না বলতে পারেন, তাই না? ফাকাল ওমর বলছেন দানি আযরিবু উনকা হাযাল মুনাফিক। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে শুধু অনুমতি দেন, দানি মানে আমাকে ছেড়ে দেন, বলেন আমাদের সমাজ ছাড়েন তো আমি দেখছি, দানি আমাকে অনুমতি দেন, ছেড়ে দেন, আযরিবু উনকা হাযাল মুনাফিক, এই মুনাফিকের গর্দন আমি উড়িয়ে দিই, দ্বিখণ্ড করে দিয়ে গে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহু কাদ শাহিদা বাদরা, এই ব্যক্তি বদরের যুদ্ধে হাজির হয়েছে, শরীক হয়েছে। ওমা ইউদরিকা, হে ওমর তুমি কি বা জানো, লাআল্লাহ ইত্তালা আলা আহলি বদরিন, যে আল্লাহ পাক বদরে যারা অংশগ্রহণ করেছিল বদরের মুজাহিদিন তাদের অন্তর সম্পর্কে জেনে নিয়েছেন যে তারা কখনো মুরতাদ হবে না, তারা ইসলাম বিরোধী হবে না, ইসলামের শত্রু হবে না, তারা এত নেক আমল করেছে যে জান্নাতি তারা, তাই তাদেরকে বলেছেন ফাকালা, তাই বল এই মালুম আসে তোমরা যা ইচ্ছা তাই করো, ফাকাদ গাফারতু লাকুম, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। ওয়াজাদ আল বুখারী, সহিহ বুখারীতে আরও অতিরিক্ত বর্ণনা করা হয়েছে কিতাবুল মাগাজিতে, যুদ্ধের অধ্যায়ে বলছেন ফাআনজালাল্লাহু সূরা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সূরায়ে মুমতাহিনা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে মুমিনরা তোমরা গ্রহণ করিও না আদুওয়ি আমার শত্রুকে, ওয়া আদুওয়াকুম তোমাদেরও শত্রুকে, আউলিয়া বন্ধুরূপে। তাহলে কাফের যারা তারা প্রথম আল্লাহর শত্রু, আল্লাহর সাথে শত্রুতা করেছে, আল্লাহকে অবিশ্বাস করেছে, পরকালকে অবিশ্বাস করেছে, আল্লাহ রসুলের সাথে শত্রুতা করেছে, আল্লাহর কিতাবের সাথে শত্রুতা করেছে, আল্লাহর প্রদত্ত দিনের সাথে শত্রুতা করেছে। সুতরাং প্রথম শত্রু তারা আল্লাহ পাকের, আর তারপরে আল্লাহ পাকের যারা বান্দা মুমিন মুমিনাত তাদের শত্রু তারা। এই বিষয়টি আমাদেরকে জেনে রাখতে হবে, এটা কখনো ভুলে গেলে হবে না। তারপর আল্লাহ পাক বলছেন তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। এখন আসি আয়াতগুলির তরজমা এবং তাফসীরের দিকে। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তাদের দিকে ভালোবাসার তোমরা হাত বাড়িয়ে থাকো, তাদের সাথে তোমরা ভালোবাসা করতে চাও। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তারা তোমাদের কাছে যে সত্য আগমন করেছে তাকে অস্বীকার করেছে, তার সাথে কুফরি করেছে। আল কোরআন এসেছে হক, তা অস্বীকার করেছে, রাসূল এসেছেন তাকে অস্বীকার করেছে, তারা দিন এসেছে দিনকে অস্বীকার করেছে। ইউখরিজুনা রাসূল, শুধু তাই নয়, ইউখরিজুনা রাসূল, রাসূলকে তারা মক্কা থেকে বের করেছে, বিতাড়িত করেছে। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও মক্কা থেকে বিতাড়িত করেছে। কি জন্য বিতাড়িত করেছে, বের করেছে? আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, যে তোমরা ঈমান নিয়ে এসেছো আল্লাহর ওপর যিনি তোমাদের রব। আর কি অপরাধ, আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ ছিল, আবু বকর ওমর ওসমানের অপরাধ ছিল, সাহাবায়ে কেরাম মুহাজিরিনদের অপরাধ ছিল যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন, রবের প্রতি ঈমান নিয়ে এসেছেন, সেই জন্য মক্কায় থাকার তোমাদের স্থান নেই। ইন কুনতুম খারাজতুম,
জিহাদান ফি সাবিলি, আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি আল্লাহর রাস্তায়, আমার রাস্তায়, ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, আমার রাস্তায় জিহাদে বেরিয়ে থাকো, ওয়াবতিগা মারদাতি, এবং আমার সন্তুষ্টির উদ্দেশ্য তোমাদের থাকে, তাহলে কখনো তাদের সাথে বন্ধুত্বের হাত লম্বা করবে না, তাদের দিকে বন্ধুত্বের হাত লম্বা করবে না, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। তারপর আল্লাহ বলছেন তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, গোপনে তাদের সাথে ভালোবাসা স্থাপন করো। আসাররা ইউসিররা মানে গোপনে কিছু করা, আর মাওয়াদ্দা মানে হচ্ছে ভালোবাসা। তুসিরুনা ইলাইহিম, তাদের সাথে গোপনে তোমরা ভালোবাসা করার চেষ্টা করো। এই যে গোপনে চিঠি পাঠানো হয়েছে, এটা হচ্ছে গোপনে ভালোবাসা স্থাপন করার প্রচেষ্টা। আল্লাহ বলছেন এটা করতে চাও, ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম, আর ভাবছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারবেন না, তার সাহাবীরা জানতে পারবেন না, ভিতরে ভিতরে আমি একটা চিঠি পাঠিয়ে দেবো, আর আমারও একটা কাজ হয়ে যাবে, দুনিয়ার স্বার্থ হাসিল হয়ে যাবে, আমার ছেলে মেয়েরা ওখানে আছে, দ্বন্দ্বলতা আছে, ওগুলোর মক্কার কাফির কুরাইশরা দেখাশোনা করবে বা ওগুলোর হস্তক্ষেপ করবে না, এই ভাবো। ওয়া আনা আ'লামু, অথচ আমি জানি, বিমা আখফাইতুম, যা কিছু তোমরা লুকিয়ে রাখো, আমা আলামতুম, যা কিছুই প্রকাশ করো, ওমা ইয়াফআলহু মিনকুম, তোমাদের মধ্যে যারাই এই কাজ করবে, মানে কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করবে, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, তারা সঠিক রাস্তা থেকে, সোজা রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। ইয়াস কাফুকুম, আরও আল্লাহ পাক বলছেন যে কাফেরদের সম্পর্কে তোমাদের জানা নেই, তারা যদি সুযোগ পেয়ে যায়, ইয়াস কাফুকুম মানে তারা যদি সুযোগ পেয়ে যায়, বা তারা যদি তোমাদের জব্দ করে দিতে পারে, জব্দ করার সুযোগ পেয়ে যায়, যেখানে যেই রকম সুযোগ পায়, ইয়াকুনু লাকুম আদা, তোমাদের শত্রু হয়ে পড়বে। আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের স্বভাব ভালো করে জানেন, তাই না? মুমিন মুসলিমেরও স্বভাব ভালো করে জানেন, সৎ লোকেরও স্বভাব ভালো করে আল্লাহ পাক জানেন, আর অসৎ লোকেরও স্বভাব ভালো জানেন, আর কাফের অস্বীকারীরও স্বভাব ভালো করে জানেন, মুশরিকেরও স্বভাব আল্লাহ পাক ভালো করে জানেন। তাই আল্লাহ পাক বলছেন ইয়াসকাফুকুম, তারা যদি তোমাদের সুযোগ পেয়ে যায়, ইয়াকুনু লাকুম আদা, তোমাদের শত্রু হয়ে পড়বে তারা। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসানাতাহুম বিসসু, এবং তাদের হাত আর তাদের জবানকে সম্প্রসারিত তারা করবে বিশ্বু, অনিষ্টের সাথে, অর্থাৎ তারা তাদের হাত দ্বারা তোমাদের অনিষ্ট করবে, তোমাদের ক্ষতি সাধন করবে, আর তাদের ভাষা দ্বারা তোমাদের ক্ষতি সাধন করবে, গালিগালাজ করবে, তোমাদের বিরুদ্ধে বিবৃতি দেবে, তোমাদের বিরুদ্ধে বক্তব্য করবে, তোমাদের বিরুদ্ধে লিখবে, এটা হচ্ছে তাদের কাজ। ওয়াওয়াদ্দু, শুধু তাই নয়, শেষ উদ্দেশ্য হচ্ছে ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা পছন্দ করে যে তোমরা কাফের হয়ে যাও তাদের মতো। ফাতাকুনুনা সাওয়া, অন্য আয়াত আল্লাহ পাক বলেছেন যে তাদের সমান হয়ে যাও, ওরা চায় তোমাদেরকে যে তোমরা তাদের সমান হয়ে যাও, তাদের মতো হয়ে যাও। যতই তাদের ডিমান্ড থাক না কেন, মতালাবা থাক না কেন, এগুলি ছাড়া, অর্থাৎ শেষ যেটা উদ্দেশ্য সেটা ছাড়া যতই তাদের তলব থাক না কেন, কখনো ভাববে না যে এই তলবেই তাদের সিদ্ধান্ত করবে। তারা তোমাদের কাছ থেকে যা চাইছে, কিছু টাকা চাইলে টাকা দিলে, কিছু চাঁদা চাইলো চাঁদা দিলে, এই চাইলো সেই চাইলো, এই তলব করলো সেই তলব করলো, আর তোমাদের সিলেবাস পরিবর্তন করো, তোমাদের কাঠামো পরিবর্তন করো, তোমাদের এই করো সেই করো, তোমাদের দণ্ডবিধানগুলি দূর করো। যেমন ইসলামী খেলাফত যখন ছিল, খেলাফত ইসলামিক আইনের বাস্তবায়ন হইতো, এবং সারা মুসলিম বিশ্বে মোগলদের আমলে যেমন, তারপরে আপনার তুর্কি খেলাফতের জামানায় ইসলামী আইনের বাস্তবায়ন হতো সারা বিশ্বে, মুসলিম বিশ্ব জানতো না পশ্চিম আইন, ব্রিটিশ আইন জানতো না, মানব রচিত আইন জানতো না। প্রত্যেক মুসলিম এবং প্রত্যেক মুসলিম শাসক জানতো যে আমাদেরকে ইসলামী আইনের, কোরআন হাদিসের আইনকে বাস্তবায়ন করতে হবে। অনেক বিদাত থাকা সত্ত্বেও কমপক্ষে তারা ইসলামী আইনের বাস্তবায়ন করত। কিন্তু কাফের শত্রুদের এই ডিমান্ড হলো যে না, তোমরা ইসলামী আইনকে সরিয়ে দাও, মুসলিম পার্সোনাল্লাহ রাখো, তোমরা নামাজ রোজা করো, হজ জাকাত করো, সব কিছুই করো, কিন্তু চোরের হাত কাটিও না, বাদ দাও, ওটা বাদ দাও, কেসাস নয়, হত্যার বদল হত্যা নয়, ওটা বাদ দাও, জেনার রজম নয়, ওটা বাদ দাও, জেনার জন্য এই কোড়া লাগানো নয়, এগুলো বাদ দাও, দণ্ডবিধান বাদ দাও। এইভাবে আমাদের কাছে তলব করলো, আমরা ছাড়লাম, এতে ক্ষান্ত হয়ে যাবে। কিছু জমি জায়গা দিয়ে দিলাম, দেশ দিয়ে দিলাম, ফিলিস্তিন দিয়ে দিলাম ইহুদিদেরকে, ক্ষান্ত হয়ে যাবে? কখনো ক্ষান্ত হবে না, কখনো ক্ষান্ত হবে না। আল্লাহ বলছেন ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা পছন্দ করে যে তোমরা কাফির হয়ে যাও।
তাদের শেষ যেটি তলব সেটা হচ্ছে তোমরা কাফির হয়ে যাও তাদের মতো, আল্লাহকে অস্বীকার করো, পরকালকে অস্বীকার করো, কোরআনী বিধান ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, তাদের সমান হয়ে যাও। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসুলু বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যদি আত্মীয়তার কারণে কোনো কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করো, সদ্ব্যবহার আলাদা, আগেই বলেছি কিন্তু, আর আগে আরও পরে আয়াত আসছে যে সদ্ব্যবহার করবেন আপনি কাফেরের সাথে, যে আল্লাহকে অস্বীকার করে তার সাথে, এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন, ন্যায় বিচার করবেন। দুইজনে মারামারি করছে, একজন মুসলিম একজন কাফের, সেই ক্ষেত্রে আপনি পক্ষ নিতে পারেন না, সেখানে ন্যায় নীতি অবলম্বন করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। মাতা পিতা কাফের, সদ্ব্যবহার করতে হবে। আত্মীয় স্বজন কাফের, তাদের সাথে সদাচরণ করতে হবে। কিন্তু বন্ধুত্ব না, বন্ধুত্ব হারাম। বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে, বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে। আর এর বেশ কিছু বহিঃপ্রকাশ আছে যেগুলি থেকে মুক্ত থাকতে হবে। বন্ধুত্বের বহিঃপ্রকাশ যেন না ঘটে। অন্তরে যদি বন্ধুত্ব থাকে তাহলে অঙ্গ প্রত্যঙ্গে, কথাবার্তায়, চলা ফেরায়, আচার আচরণে বন্ধুত্বের বহিঃপ্রকাশ ঘটবে, সেটা যেন না হয়। আল্লাহ পাক বলছেন যে তোমরা হয়তো এই উদ্দেশ্য করছো যে এই কাফের আত্মীয়রা তোমাদের কাজে আসবে, অথবা আত্মীয় নয় সুতরাং এদের সাথে যদি সদাচরণ একটু করে দিই তো এরা কাজে আসবে না। কোনো কাজে আসবে না। এটা কতদিন তোমার কাজে আসে, দুনিয়ায় কতদিন থাকবে, কিয়ামতের দিনে তোমাদের এই আত্মীয়তা কাজে আসবে না। কিয়ামতের দিনে এই দুনিয়ার অবৈধ সম্পর্ক, অবৈধ বন্ধুত্ব, হারাম বন্ধুত্ব কোনো কাজে আসবে না। তাই আল্লাহ পাক বলেছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, কখনো তোমাদের কাজে আসবে না, উপকারে আসবে না তোমাদের আত্মীয়তা। আরহামুকুম, রাহিমের যে সম্পর্ক, জরায়ুর সম্পর্ক, রাহিম। আরহাম, আরহাম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততিও কাজে আসবে না। ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন। ইয়াফসুলু বাইনাকুম, তোমার সন্তান সন্ততি যদি বেদিন হয়, পাপিষ্ট হয়, কাফের হয়, কোনো কাজে আসবে না। বাবা মা যদি বেদিন হয়, কাফের হয়, কোনো কাজে আসবে না। এই আত্মীয়তা কোনো কাজে আসবে না। ইয়াউমাল কিয়ামতি ইয়াফসুলু বাইনাকুম, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করে থাকো আল্লাহ পাক সব কিছুই দেখেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে উৎসাহিত করছেন ঈমানদারদের সাথে বন্ধুত্ব রাখার জন্য, সৎ লোকদের সাথে সুসম্পর্ক রাখার জন্য, সৎ লোকদের সাথে বন্ধুত্ব বাড়ানোর জন্য, এবং যারা আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, মুমিনদের শত্রু, তাদের সাথে যেন সম্পর্ক না থাকে, বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, মিত্রতার সম্পর্ক, এই সম্পর্ক ছেদের ঘোষণা করছেন। এই ক্ষেত্রে আমাদের আদর্শ মানব হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। মহান আল্লাহ ইরশাদ করছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে। ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথে যারা রয়েছেন, মানে তার প্রতি যারা ঈমান নিয়ে এসেছিলেন তাদের মধ্যেও তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার উম্মতের লোকেরা, তার অনুসারীরা বলেছিলেন, যেমন লূত আলাইহিস সালাম তার সাথে ছিলেন, আরও যারা ছিলেন মুমিন মুমিনাত, ইয ক্বালু লিকওমি, যখন তারা বলেছিলেন নিজের সম্প্রদায়কে, আর তাদের মধ্যে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার। এই সম্প্রদায়কে, কাফের সম্প্রদায়, মুশরিক সম্প্রদায়কে তারা বলেছে, ইন্না বুরাআউ মিনকুম, নিশ্চয় আমরা সম্পর্ক ছেদের ঘোষণা করছি তোমাদের থেকেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এবং তার অনুসারীরা যে আমরা তোমাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করছি, কোনো সম্পর্ক নেই তোমাদের সাথে, যদিও বাবা, যদিও ভাই, যদিও আত্মীয়, কোনো সম্পর্ক নেই। ইন্না বুরাআউ মিনকুম অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা যা কিছুর পূজা করছো পুতুল প্রতিমার, এর থেকেও সম্পর্ক ছেদের ঘোষণা করছি। তাহলে বোঝা গেল যে পাপ এবং পাপী উভয় থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করতে হবে। আজকাল এক শ্রেণীর জাহিল মুসলিমরা রয়েছে যারা বলে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। মূর্খ এরা, দিন থেকে মূর্খ এরা। পাপকে ঘৃণা করবেন, পাপীকে ঘৃণা করবেন না, তার মানে জেনার কাজটা ঘৃণা করবেন, কিন্তু যে লোকটা জেনা করছে ওকে ঘৃণা করবেন না, তাই না? ঠিক।
হ্যাঁ, খুন করা কাজটাকে ঘৃণা করবেন, কিন্তু খুনিকে ঘৃণা করবেন না, ভালোবাসবেন, তাই না? এটা কি ইসলাম হইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ঘোষণা করেছিলেন যে তোমাদের সাথে পাপী মুশরিক, তোমাদের সাথেও সম্পর্ক নেই, আর তোমরা যে শিরক করছো এর সাথেও আমাদের সম্পর্ক নেই। তাহলে পাপকেও ঘৃণা করেছেন, পাপের সাথেও সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন, আর পাপীদের সাথেও সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন। ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম মিম্মা তা'বুদুনা মিন দুনি কাফারনা বিকুম। আরও বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীরা, তোমাদেরকে প্রত্যাখ্যান করছি, অস্বীকার করছি, তোমাদের মানি না তোমাদের কথা। তোমরা বলে চলো আমাদের প্রতিমা পুতুলের কাছে একদিন চলো, সেগুলিকে তোমরা সিজদা করো, তোমাদের সাথে আমরাও আছি। না, কাফারনা বিকুম, তোমাদেরকে প্রত্যাখ্যান করছি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, এবং আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতার বিদ্বেষ প্রকাশ পেয়েছে। বাদা ইয়াবদু মানে প্রকাশ পাওয়া, আর বাদা যদি হামজা দিয়ে হইতো বাদা ইয়াবদাউ, তাহলে তার মানে হয়তো আরম্ভ হয়েছে, শুরু হয়েছে। এখানে আল্লাহ পাক বাদা বলেছেন, বাদা ইয়াবদু, প্রকাশ পেয়েছে আমাদের মাঝে এবং তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ। আদাওয়া আর বাগদা, শত্রুতা আর বিদ্বেষে কোনো পার্থক্য আছে? বাংলা ভাষায় হয়তো বলবেন যে পার্থক্য নাই, কিন্তু আসলে পার্থক্য আছে। আদাওয়ার সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে, শত্রুতা হয় অন্তর থেকে, আর বাগদা বিদ্বেষ হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে, শরীর থেকে। শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলি দিয়ে প্রকাশ পায় বিদ্বেষ, আর আদাওয়াত যেটি রয়েছে শত্রুতা, সেটি প্রকাশ পায় অন্তর থেকে। আবাদান, সর্বদা। এই শত্রুতা কতদিন? চিরকাল থাকবে, শেষ হবে না, হবে না? রাস্তা আছে, আছে। হাত্তা, আল্লাহ বলছেন হাত্তা, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অতদিন পর্যন্ত এই শত্রুতা থাকবে, বিদ্বেষ থাকবে, যতদিন পর্যন্ত একমাত্র আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসবে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, একক আল্লাহর প্রতি যতক্ষণ ঈমান না নিয়ে আসবে। ঈমান নিয়ে আসো, বন্ধু হয়ে পড়বে। আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ রসুলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, আল কোরআনের বিধানকে বিশ্বাস করো, বন্ধু হয়ে পড়বে। ইল্লা কাওলা ইব্রাহিম আলী আবিহি, আল্লাহ পাক বলছেন যে দেখো, তবে ইব্রাহিম আলাইহিস সালাম একটি কথা ভুল করে বলে দিয়েছিলেন, আবেগে, বাবার মহব্বতে। এই কথাই তোমরা তাকে আদর্শ হিসাবে ধরবে না। আল্লাহ যে বলেছেন কোরআনে কারীমের বিভিন্ন আয়াত, ইত্তাবিউ মিল্লাতে ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের তোমরা অনুসরণ করো। এবং এখানে আল্লাহ বললেন উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে। উত্তম আদর্শ ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত জীবন, একটি কথা ছাড়া, একটি কথা ছাড়া। কি কথা সেটি? এখানে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করলেন বাবাকে হেদায়েত করার, হেদায়েত যখন হইল না, আর কুফরের অবস্থায় মরে গেল, আবেগে, মায়ায়, ভালোবাসায়, বাবার ভালোবাসায় বললেন ইল্লা কওলা ইব্রাহিম আলী আবিহি, তার পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামের এই বাণী, লা আস্তাগফিরান্না লাকা, অবশ্যই অবশ্যই আপনার জন্য হে বাবা আল্লাহর কাছে মাগফিরাত তলব করব, মার্জনা কামনা, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও। এই ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের আদর্শ নয়, এই বিধান আমি হারাম করেছি, এটা চলবে না। কুফরির অবস্থায় কে মরে যাবে, শিরকের অবস্থায় মরে যাবে, ইসলামের বাইরে থেকে সে মরে যাবে, মুরতাদ হয়ে মরে যাবে, আর তার জন্য মাগফিরাতের দোয়া করবে আল্লাহর কাছে, এটা চলবে না। এই ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের আদর্শ, ইল্লা, এই জন্য ব্যতিক্রম। এই ক্ষেত্রে তোমরা আদর্শ হিসাবে ধরবে না ইব্রাহিম আলাইহিস সালামকে। কারণ তিনি কেন তাহলে এটা করেছিলেন? এটা কেন করেছিলেন? এই জন্যই যে তাকে এই বিষয়টি প্রথম জানানো হয়নি, আর জানছেন না, আবেগে তিনি বলে ফেলেছিলেন, ওয়াদা করে ফেলেছিলেন। ওমা কানা ইস্তিগফার ইব্রাহিম আলী আবি ইল্লা আন মাউইদাতিন ওয়াদাহা ইয়াহু। আল্লাহ পাক কোরআনে কারীম আরেকটি আয়াত ইরশাদ করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে তার পিতার জন্য ইস্তিগফার করেছেন, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও, ইল্লা আন মাউইদাতিন ওয়াদাহা ইয়াহু, এটি তার বাবার সাথে ওয়াদা, প্রতিশ্রুতি ছিল যে তোমার জন্য অবশ্যই দোয়া করব, তুমি যদি নাও মানো আমাকে বাবা, তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত দোয়া করো, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও। কত মায়া ছিল, কত ভালোবাসা ছিল, কত শ্রদ্ধা ছিল বাবার, কিন্তু তারপরে অন্তরকে ফিরাতে পারেননি। এর দ্বারা বোঝা যায় যে একক ক্ষমতার মালিক একমাত্র
আল্লাহ পাক রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে এই ক্ষমতা ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ আপন চাচা আবু তালেবের অন্তরকে ফিরাতে পারলেন না। তাহলে ওলি আউলিয়া সম্পর্কে এই ধারণা যে তারা কলবের মালিক হয়ে যায় আর তারা কলবকে ফিরিয়ে দেয়, তারা সব কিছুই দিতে পারে, এইসব ধারণা শিরকি কুফরি ধারণা নয়। হ্যাঁ, নবী রাসূল চাইতে বড় করে দেওয়া নয় এদেরকে, যাদের বেলায়েত সম্পর্কে আল্লাহ পাকই ভালো জানেন যে বেলায়েত কী ধরনের বেলায়েত আছে আল্লাহই জানে, ওলি কার যে ওলি আল্লাহই ভালো জানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওমা কান ইস্তিগফার ইব্রাহিম লিআবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়াদাহা ইয়াহু, ওয়াদা করেছেন বাবার সাথে, ওয়াদা পূরণের জন্য তিনি ইস্তিগফার করেই ফেললেন। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, যখন তার জন্য সুস্পষ্ট হয়ে গেল যে বাবা তো আল্লাহর শত্রু, আল্লাহ বললেন যে মরে গেল এই কুফরের অবস্থা, এ তো তোমার শত্রু হয়ে মরে গেল তোমার বাবা আজর, তার জন্য ইস্তিগফার করবে না, চলবে না। যখন স্পষ্ট হয়ে গেল তাবাররা মিনহু, তখন তার থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করলেন আর বলেন আল্লাহ আর আমার বাবার জন্য দোয়া করব না, আর আমার বাবার জন্য দোয়া করব না, মাগফিরাত কামনা করব না। তাই আল্লাহ পাক বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জন্য সমস্ত ক্ষেত্রে আদর্শ, কিন্তু এই বিষয়ে যে লা আস্তাগফিরান্না লাকা, বাবা কুফরের অবস্থায় মরে গেল আর বললেন তোমার জন্য দোয়া করব মাগফিরাতের, এই ক্ষেত্রে তাকে আদর্শ হিসাবে গ্রহণ করবে না, কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন। আর একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুমিনদেরকে নিষেধ করেছেন। সূরা তাওবায় মহান আল্লাহ ইরশাদ করেছেন মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন নবী, নবীর জন্য জায়েজ নয়, ওয়াল্লাযীনা আমানু মাহু, আর ওয়াল্লাযীনা আমানু যারা মুমিন হয়েছে, ঈমান নিয়ে এসেছে, মুমিন মুসলিম, তাদের জন্য জায়েজ নয় আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিকদের জন্য, বহুত্ববাদীদের জন্য, যারা শিরিক করে মারা গেল, কবর মাজার পূজা করে অবস্থায় মারা গেল, তাদের জন্য ইস্তিগফার করবে, যারা নাস্তিক হয়ে মারা গেল তাদের জন্য ইস্তিগফার করবে, জায়েজ নয়। না নবীর জন্য জায়েজ আর না মুমিন মুসলিমদের জন্য জায়েজ আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকট আত্মীয় হোক না কেন, বাবা হোক, চাচা হোক, স্ত্রী হোক, স্বামী হোক, যেমন আসিয়ার স্বামী ফেরাও, হ্যাঁ, নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফেরা, তাই না? যে কোনো নিকট আত্মীয় হোক না কেন, ওয়ালাউ কানু উলি কুরবা, মিন বাদে, কতদিন পর্যন্ত দোয়া করবেন? হেদায়েতের, যতদিন বেঁচে আছে, বেঁচে আছে আল্লাহ তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি তাদের অন্তরকে ফিরিয়ে দাও, দোয়া করবে, তাই না? মরে যাওয়ার পরে মিন বাদে মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন স্পষ্ট হয়ে গেল যে জাহান্নামী হয়ে গেছে, কুফরের অবস্থায় মারা গেছে, মানে আসহাবুল জাহিম হয়ে গেছে, তারপরে আর তাদের জন্য দোয়া করতে পারবে না, ইস্তিগফার করতে পারবে না। আল্লাহ পাক বলছেন ওমা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন হে বাবা আপনার জন্য আমি ইস্তিগফার করব, তবে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুর মালিক নই। জান্নাত নিয়ে দিয়ে দেবো, উঠিয়ে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবো, আর জাহান্নাম থেকে উঠিয়ে নেব আপনাকে, এই ক্ষমতা আমাকে দেওয়া হয়। ওমা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, ইব্রাহিম আর খলিলুল্লাহ, আল্লাহর খলিল দুইজনকে বলা হয়েছে হাদিসে, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলেন যে লা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন আত্মীয়দেরকে নাম ধরে ধরে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে, ফুফু সাফিয়াকে, কোরাইশ বংশকে নাম ধরে ডেকে, ফাতেমা মেয়ের নাম ধরে ডেকে বলছেন ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, সালিনি মিন মালি মা শিত, আমার মালধন যদি চাও চাও দিতে পারবো, যা কিছু আছে। লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুর আমি মালিক নয় যে তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেবো, জাহান্নাম থেকে রক্ষা করে দেবো, এই ক্ষমতা আমাকে দেওয়া হয়নি। যে দুই খলিল, দুই আল্লাহর অন্তরঙ্গ বন্ধুকে এই ক্ষমতা না দেওয়া হয়, তাহলে আমার পীর বাবা আমাকে ছেড়ে যাবে না, এই ধারণা কোথা থেকে আসলো? এ তো হিন্দুত্ব, এ তো হচ্ছে কুফরি মতবাদ, হে মতবাদের স্থান ইসলামে নেই কোথাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে রব্বানা, হে আমাদের রব, আলাইকা তাওয়াক্কালনা, আপনার উপর আমরা ভরসা করছি, আস্থা করছি, ওয়া ইলাইকা আনাবনা, আপনার অভিমুখে, আপনার দিকে অভিমুখী হচ্ছি বা আপনার দিকে ধাবিত হচ্ছি, ওয়া ইলাইকাল মাসির, এবং আপনার কাছে প্রত্যাবর্তিত হইতে হবে। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য আমাদেরকে ফিতনার কারণ করে দিও না।
একটি অর্থ করলাম, রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল্লাযিনা কাফারু, আল্লাহ কাফেরদের জন্য আমাদেরকে ফিতনার কারণ করে দিও না। কি অর্থ হইতে পারে, কি তাফসীর হইতে পারে? অনেক সময় মুসলিমদের নির্যাতন কাফেরদের জন্য ফিতনার কারণ। মুমিন মুসলিমের নির্যাতন, মুমিন মুসলিমদের জুলুম অত্যাচার হচ্ছে, এটা কাফেরদের জন্য বড় ফিতনার কারণ। আফগানিস্তান, ইরাকে জুলুম অত্যাচার করলো কাফেররা, আর তারপরে তাদের উপর আযাব আসলো না, করতে পারলো, এই জুলুম অত্যাচার করতে পারলো, এই জুলুম অত্যাচারকে রোধ করতে মুসলিমরা পারলো না, আল্লাহ পাক আযাব দিয়ে হালাক করলো না। এটি হচ্ছে কাফেরদের জন্য, তাগুতদের জন্য ফিতনার কারণ, যে আমরাই সত্য পথে আছি, আমরাই সর্বজয়ী, তাই না? আমরাই হক পথে আছি আর মুসলিমরা বাতিল পথে আছে, ঠিক না? হে বড় ফিতনার কারণ তাদের জন্য। কিন্তু এসে যদি ভালো করে শিক্ষা পেয়ে যেত, বদরে যেমন শিক্ষা পেয়েছিল কাফেররা, যেমন শিক্ষা পেয়েছিল মক্কা বিজয়ে, তেমন যদি শিক্ষা পেয়ে যেত, যেমন শিক্ষা পেয়েছিল হুনাইনের যুদ্ধে, তেমন যদি শিক্ষা পেয়ে যেত, তাহলে এটি ফিতনার কারণ হইতো না। তাহলে বুঝতে পারতো যে আমরা বারবার হেরে যাচ্ছি, মার খাচ্ছি, ধাক্কা খাচ্ছি মুসলিমদের কাছে, তার মানে আমাদেরকে চিন্তা করে দেখতে হবে হয়তো ভুল পথে আমরা আছি। আল্লাহ পাকের কাছে তাই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ কাফেরদের এত শক্তিশালী করে দিও না, এত জয়ী করে দিও না যে সব জায়গায় জয় হচ্ছে, আর যার ফলে ওরা ফিতনায় পড়ে যাচ্ছে যে আমরাই হক পথে আছি আর মুসলিম মুমিনরা হকপন্থীরাই বাতিল পথে আছে। বিদআতপন্থীরা যদি কোরআন সুন্নাহর অনুসারী ভাইদের ওপর প্রাধান্য পায় আর যদি নেতৃত্ব দিতে পারে, তো কি বলবে? দেখো আমরাই সংখ্যাগরিষ্ঠ, আর তোমাদের আছে কে? সব তো আমরা, তাই না? বড় ফিতনার কারণ এটা তাদের জন্য, তাদের নেতাদের জন্য, তাদের বিদাতি আলেমদের জন্য, বিদাতি সমাজের জন্য বড় ফিতনার কারণ। এই দোয়া এই ক্ষেত্রে করবেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, আল্লাহ কাফেরদের জন্য আমাদেরকে ফিতনার কারণ করে দিও না। আর একটি তাফসীর করা হয়েছে, আল্লাহ কাফেরদের, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য আমাদেরকে শাস্তির পাত্র করে দিও না, কাফেরদের কাছে আমাদেরকে শাস্তির পাত্র করে দিও না, অর্থাৎ আমরা যেন কাফেরদের আযাব, শাস্তি, জুলম অত্যাচারের পাত্র না হয়ে যায়। আগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় তুমি পরাক্রান্ত, আল হাকিম, আর তুমি প্রজ্ঞাময় বা হেকমতের মালিক তুমি। আল্লাহ পাক রব্বুল যা কিছু করেন, যা কিছু বলেন, তাতে হিকমত রয়েছে। আল্লাহ পাক যা কিছু দিনে শরীয়তে নাজেল করেছেন, তাতে হিকমত রয়েছে। আকীদার বিষয় হোক, ইবাদতের বিষয় হোক, আখলাক চরিত্রের বিষয় হোক, আল্লাহ পাকের বিধি বিধানে হিকমত রয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলমিনের পৃথিবীতে যে এরাদা কৌনিয়ে আল্লাহ পাকের ইচ্ছায় বাস্তবায়ন হচ্ছে, যা কিছু হচ্ছে, তাতে হিকমত রয়েছে। যদি কোথাও সৎ মুসলিম মার খায়, নেক মুসলিম মার খায়, তাতে হিকমত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ওহুদে ক্ষতিগ্রস্ত হলেন, তাতে হিকমত রয়েছে। হুনাইনের যুদ্ধের প্রথমখানে সাহাবায়ে কেরামরা যখন তীরের বর্ষণ শুরু হলো কাফেরদের পক্ষ থেকে, তখন পলাতক অবস্থা, তাতে হিকমত আল্লাহ পাকের রয়েছে। আল্লাহ পাক রব্বুল প্রত্যেকটি কাজে হিকমত রয়েছে, বরং প্রত্যেকটি সৃষ্টিতে আল্লাহ পাকের হিকমত রয়েছে। এই জন্য আল্লাহ পাকের একটি নাম হচ্ছে হাকিম। আল্লাহ পাক রব্বুল আবার পুনরায় ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করছেন আর বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীদের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে, যাতে করে তাকিদ করা হয় যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা অবলম্বন করো। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনভাবে একা গোটা ইরাকের মধ্যে একাই 70 দিন প্রতিষ্ঠা করেছেন, তেমন তুমি তোমার গ্রামে যাবে, তোমার দেশে যাবে, তোমার এলাকায় যাবে, তোমার ডিস্ট্রিক্টে যাবে, একাই থাকবে, তোমার 70 দিন যা সত্য বুঝেছো, সত্য বলে বিশ্বাস করেছো, তা প্রতিষ্ঠা করো। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য হে মুমিন মুমিনা, তোমাদের জন্য তাদের মধ্যে, মানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। কিন্তু এই উত্তম আদর্শ মজবুত করে ধারণ করার জন্য ঈমান মজবুত লাগবে। তাই আল্লাহ পাক বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশাবাদী, আল্লাহর সাথে মোলাকাত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন, যদি আমরা ঈমানের উপর, সৎ আমলের উপর থাকি, আমরা যদি দ্বীনের উপর অটল থাকি, সত্যের উপর অটল থাকি, যদি আমরা বাতাস আর ঝড়ে আমরা বিভ্রান্ত না হয়ে যাই, বাতিলের যখন বাতাস আর ঝড় তুফান হবে, এতে যেন গুমরাহ না হয়ে যায়, আমাদের পদস্খলন না ঘটে, তাহলে তোমাদের জন্য আদর্শ রয়েছে। তাহলে এই আদর্শ সকলে গ্রহণ করতে পারবে না। গ্রহণ করতে পারবে কে?
যারা আল্লাহ বিশ্বাসী ওয়াল ইয়াউমিল আখির পরকালে বিশ্বাসী, পরকালের আশাবাদী, অমাইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহু আল গানিউল হামিদ, পক্ষান্তরে যেই ব্যক্তি আল্লাহর শত্রুদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, জেনে রাখুক তারা যে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল গানি, অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন, আল হামিদ এবং প্রশংসিত। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা যাদেরকে এখন শত্রু মনে করছো এবং তোমাদেরকে বলা হচ্ছে তাদের সাথে শত্রুতা রাখো, বন্ধুত্ব স্থাপন করিও না, হতে পারে তোমাদেরকে ভবিষ্যৎবাণী করছি, তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি যে হতে পারে কিছুদিন পরে তারা তোমাদের মিত্রে পরিণত হবে, তোমাদের বন্ধু হিসাবে তারা হয়ে যাবে। কেমন করে বন্ধু হবে? যারা আজকের শত্রু কালকে বন্ধু হইতে পারে। হ্যাঁ, হেদায়েত হওয়ার মাধ্যমে, ঈমান ইসলাম গ্রহণ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন এটা মদিনার প্রথম যুগে। আর শেষে দেখা যাচ্ছে বহু লোক মক্কা বিজয়ের পরে যারা শত্রু ছিল ইসলাম গ্রহণ করছে। হ্যাঁ, যারা সারা জীবন শত্রুতা করে এসছে, দীর্ঘ 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করে এসছে মক্কায়, তারপরে এখানে মক্কা বিজয়ের আগে 8 বছর, 13 আর 8 কত হয়ে যায়? হ্যাঁ, 21। এতদিন ধরে শত্রুতা করে এসছে, মক্কা বিজয়ের সাথে সাথে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হ্যাঁ, সূরা নাসর পড়েছেন না? ইযা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য নেমে আসবে, ওয়াল ফাতহ, বিজয় নেমে আসবে, ওয়া রাআইতান নাসা, আর মানুষকে দেখবে, কাফেরদের দেখবে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনে তারা দীক্ষিত হবে, প্রবেশ করবে, আফওয়াজা, দলে দলে, একজন দুজন নয়, শত শত একসাথে, গোটা বাড়ি, গোটা দেশ, গোটা মক্কা, যেখানে খবর পৌঁছিবে ইসলামে সব ইসলাম গ্রহণ করবে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর যারা শত্রু ছিল তারা বন্ধুতে পরিণত হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও সুসংবাদ দিচ্ছেন এবং ভবিষ্যৎবাণী বলছেন, আসাল্লাহ, হতে পারে। আশা মানে সন্নিকটে, হতে পারে কি? আল্লাহ হাসাল্লাহ ইয়াজআলা বাইনাকুম বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা, যে আল্লাহ পাক স্থাপন করে দেবেন তোমাদের মাঝে, বাইনাল্লাযিনা আদাইতুম, যাদের সাথে তোমরা শত্রুতা করেছো, শত্রুতার আদেশ করা হয়েছে, তাদের মাঝে, মিনহুম, তাদের মধ্য থেকে, মাওয়াদ্দাহ, কি করে দেবেন? ভালোবাসা সৃষ্টি করে দেবেন, ভালোবাসা স্থাপন করে দেবেন। ওয়াল্লাহু কাদির, এবং আল্লাহ সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। আল্লাহ পাক অন্তরের মালিক, আল্লাহ মুকাল্লিবাল কুলুব, অন্তরকে পরিবর্তনকারী। আল্লাহ গফুরুর রহিম, এবং আল্লাহ মার্জনাকারী, আল্লাহ দয়াবান। আল্লাহর যখন দয়া হবে, সে বাতিলপন্থীগুলি হিদায়াত হয়ে যাবে। আজকে দেখেন একটা বিদাতি শিরকি সমাজে যান, যেখানে গিয়ে দেখেন প্রথম যুগে চরম শত্রুতা করেছে, আর সেই শত্রুগুলি আপনার এমন মিত্র হয়েছে, এমন ভালোবাসে আপনাকে, যে নিজের জান প্রাণ চাইতে আপনাকে ভালোবাসে। এখন হয় নাকি? বাস্তব। এখানে বহু লোক ছিল যারা হেদায়েত হওয়ার পরে, আমাদের এক ভাইয়ের কথা আরও বেশি মনে পড়ছে, নাম ধরে বলছি না, বলছে যে 91-এ থাকতাম, আর আপনার কত যে বদনাম করেছি, আর কত যে আপনার বিরুদ্ধে বলেছি, আল্লাহ পাক ভালো জানে, কত যে বলেছি। কিন্তু আল্লাহ পাক এমন হেদায়েত করেছে যে ঢাকাতে এখন মিরপুরে দায়ী, নিজে বলে গেছে। এরকম বহু লোক আছে যারা গাল দিয়েছে, যারা দুর্নাম করেছে, যারা কটূক্তি করেছে, যারা অনেক কিছুই করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদেরকে হিদায়াত করেছে। তাদের মধ্যে অনেক লোক আল্লাহ পাক রব্বুল, ওই রকমই যেমন খালেদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, এইরকম বড় বড় যারা মক্কার কাফেররা ছিল, তাদের যারা বিলম্বে হেদায়েত হয়েছে, শেষ দিকে হেদায়েত হয়েছে, বা মক্কা বিজয়ের পরে অনেকে হেদায়েত হয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে হতে পারে যাদের সাথে এখন কাফের অবস্থায় বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করছো, বন্ধুত্ব স্থাপনের দরকার নাই, আল্লাহর হুকুম মেনে চলো, হতে পারে আল্লাহ তোমাদের মাঝে এবং তাদের মাঝে ভালোবাসা স্থাপন করে দেবেন। আল্লাহ কাদির, আল্লাহ সর্বশক্তিমান। এই জন্য দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ফিরে গেলেন, মজলুম হয়ে, নির্যাতিত হয়ে, আর রক্তে রক্তিত হয়ে, তখন পাহাড়ের ফেরেশতা, পাহাড়ের ওপর নিযুক্ত ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একসাথে আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালামের সাথে যে ফেরেশতা রয়েছেন, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা, বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে এই যে তায়েফের চারিদিকে পাহাড় আর পাহাড়, দুটো পাহাড়কে নিয়ে আসছি, আর নিয়ে আসার পরে তায়েফের অধিবাসীকে পিষে দিচ্ছি, চাকিতে পিষার মতো করে পিষে দিচ্ছি, এখানে শেষ করে দিচ্ছি।
কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লা, না, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিক বিহি শাইআ। বরং আল্লাহ পাকের কাছে আমি আশাবাদী যে এদের প্রজন্ম থেকে, এদের জেনারেশন থেকে এমন কেউ বেরিয়ে আসবে যারা একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, যারা আল্লাহর সাথে শিরিক করবে না। আর তা হয়েছে না হয়নি? তাইফ মুসলিম হয়েছে না হয়নি? সাহাবায়ে কেরামের জামানায় হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়ে গেছে। তাইফের যুদ্ধের পরে, হুনাইনের যুদ্ধের পরেই তারা মুসলমান হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মাথাকে আহত করা হলো ওহুদে, তখন বলে আল্লাহ মাহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতিকে হেদায়েত করো, তারা জানে না। সুতরাং আপনারা যারা শিরক করে, যারা বিদআত করে, যারা সহিহ আকীদার বিরোধিতা করে, যারা সহিহ সুন্নতের বিরোধিতা করে, কোরআন হাদিসের বিরোধিতা করে, এইরকম বিদআতপন্থী ওদের পক্ষ থেকে বাড়াবাড়ি যখন দেখবেন, অথচ আত্মীয় স্বজন, অথচ গ্রামবাসী, তখন তাদের জন্য দোয়া করেন আল্লাহ মাহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতিকে হেদায়েত করো, আমার সম্প্রদায়কে হেদায়েত করো, রাস্তা দেখাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা জানে না, এরা বুঝে না। এরা যদি জানতে পারত, এরা যদি সত্যের সন্ধান পেত, এরা যদি অন্তরটাকে খুলে দিত, তাহলে অবশ্যই তারা হেদায়েত পেত। আল্লাহ মাহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। লানতের বদদোয়া না করে আর আল্লাহর গজবের বদদোয়া না করে, আল্লাহ তুমি এদেরকে হালাক করে দাও, আল্লাহ তুমি এদের বিচার করো, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো, এই সব বদদোয়া না করে যদি হেদায়েতের দোয়া করেন, তো আপনার ক্ষতি আছে? হ্যাঁ, বরং লাভ আছে, লাভ আছে। আল্লাহর অনেক বান্দা আপনার মাধ্যমে হেদায়েত হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আর অন্তরকে প্রশস্ত করার তৌফিক যেন দান করেন। তাই আল্লাহ পাক বলছেন তারপরে যে আল্লাহ কদির, আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ পাক সর্বশক্তিমান এবং আল্লাহ পাক মার্জনাকারী, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দেবেন ইমানের তৌফিক দিয়ে। আল্লাহ পাক যাকে ইচ্ছা দয়া করবেন তার উপরে, তারপরে তাকে ইমান নিয়ে আসার তৌফিক দান করবেন, সৎ আমলের তৌফিক দেবেন। এইরকম ওই সব ভাইরা যাদের আত্মীয় স্বজন বেনামাজি, বেদিন, লম্পট ভাই, নামাজ পড়ে না, তো দোয়া করেন আল্লাহ তুমি হেদায়েত করে দাও। বাবা নামাজ পড়ে না, দোয়া করেন আল্লাহ আমার বাবাকে হেদায়েত করে দাও। মা ঠিক করে নামাজ পড়ে না, দোয়া আল্লাহ আমার মাকে হেদায়েত করে দাও। আর ভাই মুশরিক, এখনও কবর পূজারি হয়েছে, আল্লাহ তোমার ভাইকে হেদায়েত করে দাও। ভাই বেনামাজি, লম্পট, বদমাশি করে, চুরি ডাকাতি করে, আল্লাহ তোমার ভাইকে হেদায়েত করে দাও। আল্লাহ মাহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ মাহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই দোয়া বেশি বেশি করে আল্লাহ পাক যেন হেদায়েত করে। কারণ প্রত্যেকের আত্মীয় স্বজনদের মধ্যে, গ্রামবাসীর মধ্যে এইরকম গোমরা পথভ্রষ্ট আর ইসলামের শত্রুরা অবশ্যই আছে। আল্লাহ যেন আমাদের জাতিকে হেদায়েত দান করেন। যখন এই আয়াতগুলি নাজেল হইল যে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুর সাথে বন্ধুত্ব স্থাপন করিও না, এটা হারাম, কাফিরের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না, তখন সাহাবায়ে কেরামরা এত সতর্ক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করো। সাহাবায়ে কেরাম এত সতর্ক হয়ে গেলেন যে তাহলে তো আমার বাবা মুশরিক আছে, কারো মা মুশরিক আছে, কারো ভাই মুশরিক আছে, কারো বোন মুশরিক আছে, তাহলে এদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, এদের কোনো সহযোগিতা করব না, কোনো সদ্ব্যবহার করব না। আল্লাহ পাক বলেন দেখো, বন্ধুত্ব আলাদা জিনিস, আর সম্পর্ক রাখা মানে সদ্ব্যবহার করা, আর ন্যায় প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার করা আলাদা জিনিস। সুতরাং বাবা রয়েছে, মা রয়েছে, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। মুশরিকও যদি হয়, বেদিন বেনামাজি হয়, তো খাবার দিতে হবে, চিকিৎসা দিতে হবে, হ্যাঁ, বাসস্থান দিতে হবে, হ্যাঁ, সম্মান করতে হবে। কিন্তু ভালোবাসা না, ভালোবাসা নয়, মহব্বত না, অন্তর থেকে নয়। তারপরে যারা আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, তারা দুই রকমের। এক দল হচ্ছে যারা আমাদের ক্ষতি সাধন করে না, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায় না, আমাদের ক্ষতি সাধন করতে চায় না, আর আমাদের পিছনে পড়ে নেই, বরং তারা সাধারণ জীবনযাপন করে, মানুষের সাথে যেমন সম্পর্ক রাখে যেমন সম্পর্ক রাখে। তাহলে তাদের সাথে ভালো সম্পর্ক রাখো, বন্ধুত্ব নয়, কিন্তু তাদের সাথে তুমিও সদ্ব্যবহার করো, তাদের সাথে ন্যায় প্রতিষ্ঠা করো। কিন্তু যারা তোমাদেরকে বের করে দিতে চায় দেশ থেকে, তোমাদের দিন ধর্ম কেড়ে নিতে চায়, তোমাদের ইসলাম কেড়ে নিতে চায়, তোমাদের ঈমান কেড়ে নিতে চায় না, তাদের সাথে শক্ত আচরণ হইতে হবে, শত্রুতার আচরণ হইতে হবে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াতে বলছেন। তাই বলছেন যে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম। আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করছেন না ওই সব লোকদের সম্পর্কে যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে লড়াই করে না,
ধর্ম নিয়ে তোমাদের বিরুদ্ধে মারামারি করে, লড়াই করে না। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, আর তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে, দেশ থেকে বিতাড়িতও করে না। আনতাবার রহুম, তাদের সাথে সদ আচরণ করো, আল্লাহ নিষেধ করেন না। ওয়াতুকসিতু ইলাইহিম, তাদের সাথে ন্যায় বিচার করো, ইনসাফ করো, আল্লাহ নিষেধ করেন না। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, কারণ আল্লাহ পাক ন্যায় বিচারককে ভালোবাসেন। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, তবে আল্লাহ আদেশ করছেন না, নিষেধ করছেন তোমাদেরকে কি? ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেছেন আনিল্লাযিনা কাতালুকুম, ওই লোকদের সম্পর্কে যারা তোমাদের বিরুদ্ধে দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে যুদ্ধ করেছে। কাতালুকুম ফিদ্দিন, ধর্মীয় ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ। কেন মারে? মুসলিম সেজন্য মারে। কেন মারে? নামাজি সেজন্য মারে। কেন মারে? সহিহ আকীদা রাখে সেজন্য মারে। ও আখরাজুকুম মিন দিয়ারিকুম, আর তোমাদের বাড়ি থেকে, তোমাদের দেশ থেকে বের করেছে। ওয়া জাহারু আলা ইখরাজিকুম, তোমাদেরকে নির্বাসিত বের করে দেওয়ার জন্য একে অপরের সহযোগিতা করেছে, সমর্থন করে। আনতাওয়াল্লাহুম, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, আল্লাহ নিষেধ করেছে এদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারাই হচ্ছে জালেম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন, এই আয়াতটিকে বলা হয়েছে আয়াতুল ইমতিহান, পরীক্ষার আয়াত। মানে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলারা যদি ইসলাম গ্রহণ করে আসে, তাদের ইমানের পরীক্ষা করতে আদেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই যে পরীক্ষা করতে বলা হয়েছে, যে তারা সত্যিকার অর্থে আসলে ইমান নিয়ে এসছে, স্বামীকে ছেড়ে এসছে কাফের অবস্থায় এবং ইসলাম গ্রহণ করে এসছে। তা এই ইসলামে তারা সত্যবাদী, না কোনো দুনিয়ার গরজে, হয়তো নিজ স্বামীর চাইতে অন্য কোনো স্বামী পছন্দ হয়েছে সেজন্য চলে এসেছে, আসলে ইসলাম গ্রহণ করে আসেনি, এটাও তো হইতে পারে। অথবা যে দেশে ছিল, যেই শহরে ছিল, সেটা ভালো লাগে না, সেই জন্য এই শহরে মদিনায় হিজরত করে চলে এসছে, এই গরজে এসছে যে এখানে থাকবো, বসবাস করবো, কিন্তু আসলে অন্তর থেকে ইসলাম গ্রহণ করেনি, যা কাজে কর্মে প্রমাণিত হচ্ছে, তাহলে পরীক্ষায় ফেল। কিন্তু যদি দেখা যায় যে না, কাফের স্বামীকে এই জন্য ছেড়ে এসছে যে সে আল্লাহকে ভালোবেসেছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসছে, রাসূলের প্রতি ঈমান নিয়ে এসছে, কোরআন কারীমের প্রতি ঈমান নিয়ে এসছে, তাহলে সেই মহিলা পরীক্ষায় পাস। সুতরাং তার সম্পর্কে তোমরা কি আচরণ করবে, এই আয়াতগুলিতে বলা হয়েছে। তাদেরকে ফিরিয়ে দেবে না, আর তাদের স্বামীদেরকে বা তাদের দেশে আর ফিরিয়ে দেবে না। এই আয়াতগুলি নাযিল হয়েছে হুদাইবিয়ার সন্ধির প্রেক্ষাপটে। হুদাইবিয়াতে যে সন্ধি হয়েছিল এবং সন্ধিতে যেসব চুক্তির ওপর স্বাক্ষর হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং মক্কার কুরাইশদের পক্ষ থেকে, দুই পক্ষ থেকে যে সন্ধি হয়েছিল, তাতে একটি বিষয় ছিল, বাহ্যিক বিষয়গুলি এরকম ছিল যে মুসলিমদের হয়তো এই শর্ত বা চুক্তিগুলিতে হার ছিল আর কাফেরদের জিত ছিল। এতে কাফেররা, কুরাইশরা, মক্কাবাসীরা বেশ খুশি ছিল যে আমরাই জিতব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্ধিকে ফাতহে মুবিন বলে আখ্যায়িত করেছেন। সূরাতুল ফাত 26তম পারার একটি সূরার নাম হচ্ছে সূরাতুল ফাত, বিজয়ের সূরা। আল্লাহ পাক সে সূরার প্রথম আয়াতে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী নিশ্চয় আমি ফাতাহনা লাকা, তোমাকে বিজয় দান করেছি, ফাতহাম মুবিনা, শুধু বিজয় নয়, সুস্পষ্ট বিজয় দান করেছি, সুস্পষ্ট বিজয় দান করেছি। এই ফাতা মানে মক্কা বিজয় নয়। পক্ষান্তরে সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য চলে আসবে এবং বিজয় চলে আসবে, এখানেও ফাতা বলা আছে, ফাতা মানে বিজয়, এই বিজয় মানে মক্কা বিজয়। তাহলে সূরা নাসরে যে বিজয়ের কথা বলা হয় সেটা হচ্ছে মক্কা বিজয়, এবং সূরা ফাতহা, এই সূরার নামই হচ্ছে বিজয়ের সূরা, ফাতার সূরা। আর এই সূরার প্রথম আয়াত হচ্ছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, সুস্পষ্ট বিজয়। সেটা কিন্তু মক্কা বিজয়কে উদ্দেশ্য করা হয়নি, বরং হুদাইবিয়ার সন্ধিকেই সুস্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করা হয়েছে। অথচ বাহ্যিক যদি হুদাইবিয়ার সন্ধি কেউ পড়ে থাকেন, আর না পড়ে থাকেন তো পড়ে নেবেন, সিরাতুন নবীতে, রাহিকুল মখতুম বাংলায় রয়েছে, অথবা অন্য যেগুলো সহিহ সুদ্দু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবনের উপরে কিতাব লেখা হয়েছে, সেগুলি, বিশ্বনবী আছে, মোস্তফা চরিত আছে বাংলাদেশে, এই বইগুলি, তো তাতে জানতে পারবেন যে বাহ্যিক দেখা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা তাদের কাছে হার মেনে নিয়েছেন। প্রথম কথা, তারা গিয়েছিলেন হুদাইবিয়া পর্যন্ত পৌঁছেছিল, সেখানে বাধা দিয়ে দেওয়া হলো। কি উদ্দেশ্যে গিয়েছিলেন তারা? ওমরা করার জন্য। তাহলে ওমরা করার জন্য কোথায় উদ্দেশ্য ছিল? মক্কা, গন্তব্যস্থান মক্কা ছিল। কিন্তু কাফেররা কি করলো? হুদাইবিয়া এসে
বাধা দিল যে মক্কায় ঢুকতে দেব না, মক্কার অনেক বাইরে, জানতে পেরে আগে থেকে এসে একবারে বাধা, যেতে পারবে না। মক্কা তখন কাদের ক্ষমতাধীন? কাফেরদের। কাফেররা বলে মক্কায় ঢুকতে দেবো না মোহাম্মদ, তোমাকে, তোমার সাথী সঙ্গীকে, মুসলিমদেরকে। জিতল কে? বাহ্যিক কাফেররা জিতলো, তাদেরই জিত হলো, মানে তাদের কথাই ঠিক থাকলো যে ঢুকতে দেবো না, এই বছর ঢুকতে দেবো না। আগামী বছর ঢুকবে মাত্র 3 দিনের জন্য, আর নিরস্ত্র হয়ে, কোনো অস্ত্রই নয়, অস্ত্র খোলা থাকবে না, যদি থাকেও লুকাই থাকবে। 3 দিনের জন্য ওমরা করতে আসবে, কিন্তু এই বছর না, ওমরা আগামী বছর করার অনুমতি দিচ্ছে, এবার কেন দেবে না? আত্ম অহংকার না, এবার যদি ঢুকতে দিই মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গীকে, তাহলে আমাদের হার হয়ে যাবে। কাফেরদের অহংকার, এই অহংকার ধ্বংস করেছে ফেরাউনকে, অহংকার ধ্বংস করেছে কারুনকে, অহংকার ধ্বংস করেছে বহু অহংকারীকে, আরব কুরাইশদেরকেও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট বিজয় বলছেন, অথচ বাহ্যিক দেখা গেল যে এখানেও হার হয়ে যাচ্ছে মুসলিমদের। তারপরে আর একটি শর্ত ছিল যে কোন মুসলিম যদি কাফেরদের কাছে চলে যায়, মুরতাদ হয়ে ইসলাম কবুল করেছে, তারপরে মদিনা থেকে পালিয়ে মক্কা চলে গেল, তাহলে শর্ত কি ছিল? কাফেররা ফিরিয়ে দেবে না? দেবে না, দেবে না। চলে গেছে, চলে গেছে, আমাদের লোক। ইসলাম ছেড়ে দিয়ে তোমাদের মদিনা ছেড়ে মক্কা চলে এসেছে, আমাদের লোক। কিন্তু এর বিপরীত কোন কাফের মক্কা থেকে ইসলাম কবুল করে যদি মদিনা চলে আসে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে চুক্তি আমাদের, কুরাইশরা বলছে, এবং তার উপর স্বাক্ষর করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেনেও নিলেন সেই চুক্তি যে আমাদের ফিরিয়ে দিতে হবে। আমাদের লোক যদি ইসলাম কবুল করে চলে আসে তাহলে ফিরিয়ে দিতে হবে, কিন্তু আপনার লোক যদি চলে আসে, মুসলিম যদি কাফেরে মুরতাদ হয়, তাহলে আমরা ফিরিয়ে দেবো না। জিত কার? বাহ্যিক কাফেরদের জিত। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সুস্পষ্ট বিজয়। আশ্চর্য হওয়ার বিষয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়ব জানেন, আমরা জানি না। বাহ্যিক আমরা দেখছি যে আমাদের তো হার হয়ে গেল। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে পেরেশান হয়ে আবু বকরকে একবার বলছেন যে আমরা কি হকে আছি না হক পথে আছি, আমরা কি ভুল পথে নাকি? এই শর্ত কেন মানবো আমরা? আমার তো করার কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই চুক্তি মেনে নিচ্ছেন, যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি হকের ওপর নয়, সত্যের ওপর নয়? বলা অবশ্যই, আমরা যখন সত্যের উপর, ফালেমানুতা দানিয়াতা, তাহলে আমরা কেন ছোট হব তাদের কাছে, আল্লাহর শত্রুদের কাছে, কাফেরের কাছে, বহুত্ববাদী মুশরিকের কাছে আমরা কেন ছোট হব? এসব কেন মেনে নেব? যুদ্ধ করব, জিহাদ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকছেন যে আল্লাহ পাক ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক কোরআনে একটি আয়াতে বলছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। হতে পারে যে তোমরা বাহ্যিক কখনো কোনো কিছুকে, কোনো অবস্থাকে, কোনো ঘটনাকে কি মনে করো? খারাপ মনে করো, তাকরাহু, অপ্রীতিকর মনে করো, অপছন্দ করো। ওয়া হুয়া খায়রুল লাকুম, কিন্তু তাতে তোমাদের কল্যাণ আছে। আপনার স্ত্রী চলে গেল, থাকলো না, তালাক নিয়ে, খারাপ লাগছে না? ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে এতে কল্যাণ আছে। আপনি অসুস্থ হলেন, অপ্রীতিকর, কেউ চায় না যে অসুস্থ হই। দুর্ঘটনা হলে, অ্যাক্সিডেন্ট হলো, অপ্রীতিকর, কেউ চায় না এটা। ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে এতে কল্যাণ আছে। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, আর হতে পারে যে কোনো কিছুকে ভালোবাসো, কিন্তু ওয়া হুয়া শাররুল লাকুম, তাতে তোমাদের অকল্যাণ রয়েছে, অনিষ্ট রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ সম্যক জ্ঞানী আর তোমরা সব কিছু জানো না, ভবিষ্যতের কিছুই জানো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুদায়বিয়ার সন্ধিকে বাহ্যিক হার হওয়া সত্ত্বেও ফাতহে মুবিন বলে আখ্যায়িত করেছেন। নিশ্চয় আমি সুস্পষ্ট বিজয় দান করেছি। সুস্পষ্ট বিজয় কেমন করে হচ্ছে? এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে লোকেরা যাতায়াত করার একটা সুযোগ পেল। মক্কার কাফেররা ভয়ে মদিনে তো আসতো না, মদিনার কাছেও আসতো না, কিন্তু 10 বছরের জন্য চুক্তি হয়ে গেছে। এই চুক্তির মধ্যে মদিনায় নির্দ্বিধায় আসে। আসার পরে মুসলিমদের আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়ি বেড়াতে আসে, তাদের বাড়িতে এসে থাকে, তাদের কাছে এসে ইসলামের কথা শোনার সুযোগ পায়, আর শুনে মুসলমান হয়ে যায়। ইসলাম ঘরে ঘরে ঢুকে। এই সুযোগ ছিল না তার আগ পর্যন্ত, ভয়ই ছিল, না যাওয়া যাবে না, ওদের কাছে যাওয়া যাবে না। এই এক বড় বিজয়।
যেই চুক্তি ছিল যে যদি কোনো মানুষ, ওতে হাদিসের শব্দ এসছে রজুলুন। রজুলুন মানে কি হয়? পুরুষ হয়। কোনো পুরুষ যদি মক্কা থেকে কাফের মদিনা চলে আসে তাহলে কি করতে হবে? ফেরত দিতে হবে। তাহলে নারীর কথা বলার নেই। এই একটা ফাঁক ছিল, ওখানে একটা ফাঁক ছিল। হাদিসের ভাষায় এক হাদিসে ওইভাবে এসছে, শর্ত ছিল আলা আল্লাহ ইয়াতিকা মিন্না রাজুলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেররা চুক্তি লিখল যে আপনার কাছে যদি কোনো পুরুষ আসে, রজল মানে ব্যক্তি হয় কিন্তু শাব্দিক অর্থ কিন্তু পুরুষ, শাব্দিক অর্থ ব্যক্তি নয়, ভাব অর্থ হইতে পারে। কোনো পুরুষ যদি আসে, ওয়াইন কানা আলা দীনিক ইল্লা রাদাত্তাহু আলাইনা, যদি আপনার দিন গ্রহণ করে যায়, ইল্লা রাদাত্তাহু ইলাইনা, তারপরেও আমাদের কাছে ফেরত দিয়ে দিবেন আপনি। তাহলে এখানে একটা ফাঁক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানের মালিক, তাই না? শর্ত লেখা হয়েছে আমাদের, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই শর্ত যদি রাখতে বলেন তবে না রাখবেন। আল্লাহ পাক বলেছেন কারোর সাথে যদি কোনো শর্ত করো তাহলে শর্ত পুরা করো, ওয়াফু বিল আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নারীদের সম্পর্কে এক বিধান নাজেল করছেন। একটা ফাঁক ছিল এখানে, যে শব্দ লেখা আছে চুক্তিপত্রে রজুলুন, কোনো পুরুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান নাজেল করছেন যে মহিলা যদি চলে আসে মক্কা থেকে, ইসলাম গ্রহণ করে মদিনায়, তাহলে ফিরাতে পারবে না, এই আয়াতেই সেই বিষয়টি রয়েছে। আল্লাহ পাক বলছেন ফাইন আলেম তো মোহন্না মুমিনাতিন, পরীক্ষা করার পরে তাদেরকে যদি জানতে পারো যে সত্যি মুমিনা হয়েছে। কোনো ছেলেকে পছন্দ করে যে পলাতক হয়ে চলে এসছে এমন নয়, মদিনা শহরকে পছন্দ করে এসছে না, বরং ঈমান ইসলামকে পছন্দ করি, আল্লাহকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে এসেছে। ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, তাহলে তাদেরকে কাফেরদের ঘরে আর ফিরিয়ে দেবে না। ইসলাম গ্রহণ করে তাহলে কাফেরদের ঘরে ফিরিয়ে দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। এই বিধান শুধু আল্লাহর নবীর জামানা পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তাহলে আজকে যদি কোনো অমুসলিম মহিলা ইসলাম গ্রহণ করে তাহলে সেই দেশের সেই ঘরে ফিরিয়ে দেওয়া আমাদের জন্য উচিত নয়, যথাসাধ্য আমাদের ব্যবস্থা করে দিতে হবে। এবং এই ক্ষেত্রে যারা সত্যিকার মুসলিম, যারা ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ব্যবস্থা নেওয়া উচিত। বিবাহের মাধ্যমে কোনো ভালো মুসলিম ছেলের সাথে বিবাহ দিয়ে দেন, তাদের বিবাহের ব্যবস্থা করেন। না একটা মেয়ে মুসলমান হলো, বিবাহের ব্যবস্থা করে দিলেন না, ইসলাম গ্রহণ করার পরে থাকবে কোথায়? অপরের বাড়িতে বিনা বিবাহে সাবালিকা থাকতেও পারছে না, তখন করলো কি, ওর বাবা কাফের আছে তার বাড়িতে ফিরে গেল, ওর ভাই কাফের আছে মুসলিম আছে তার বাড়িতে ফিরে গেল, তাকে তার দিনের উপরে থাকতে দেবে? স্বামী কাফের আছে তার বাড়িতে ফিরে গেল, থাকতে দেবে তাকে ইসলামের ওপর? কখনো থাকতে দেবে না, কারণ পুরুষরা স্বাভাবিক নারীদের চাইতে শক্তিশালী এবং তাদের প্রভাব চলছে, তাদের ক্ষমতায় কাজ করছে, সুতরাং এখানে কখনো থাকতে দেবে না। এর বিপরীতটা হয়তো সম্ভব ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সীমিত ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বিবাহকে জায়েজ করেছেন, উত্তম নয়, অনুত্তম হলে জায়েজ করেছেন। কিন্তু কোনো ইহুদি খ্রিস্টানকে মেয়ে দেওয়া যাবে না, কারণ মেয়ে দুর্বল, নারী দুর্বল, সেখানে গিয়ে দুর্বল হয়ে পড়বে, তার ঈমান ইসলাম হারিয়ে দেবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন এই আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইযা জাআকুমুল মুমিনাতু, যখন তোমাদের কাছে মুমিন নারীরা আসবে, মুহাজিরাতিন, হিজরত করি। হিজরত করা মানে শাব্দিক অর্থ হিজরতের কি? আল ইন্তিকাল মিন বালাদিন ইলা বালাদিন, এক শহর থেকে, এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরিত হয়ে আসা, এর নাম হচ্ছে হিজরত। হাজারা ইউহাজিরু মানে এক দেশ ছেড়ে, এক শহর ছেড়ে আরেক শহরে আসা। দেশও জরুরি নয়, আপনার গ্রামে বাড়ি ছিল, গ্রামের বাড়ি থেকে আপনি ঢাকা আসলেন, এর নামে হিজরত শাব্দিক অর্থে। আর শরীয়তের ভাষায় হিজরত হচ্ছে আল ইন্তিকাল মিন বালাদি শিরকে ইলা বালাদিল ইসলাম, শিরকের কুফরি দেশ থেকে, পাপের এলাকা থেকে নেকির এলাকায়, তৌহিদের এলাকায়, ঈমান ইসলামের এলাকায় চলে আসাকে হিজরত বলা হয়। মক্কায় যেহেতু শিরক কুফরির রাজত্ব ছিল, সুতরাং সেখান থেকে মদিনায় হিজরত করাই ছিল প্রথম হিজরত। তার আগে আরেকটি হিজরত হয়েছিল, যেটা
হাবাসার হিজরত, কিন্তু আবিসিনিয়া, যে হাবাসাকে আবিসিনিয়া বলা হয়, আর সেখানকার হিজরত ছিল অল্প কিছু। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, কিন্তু ফরজ ছিল না হিজরত করা তখন। পক্ষান্তরে মুসলিমদের জন্য মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের জন্য মক্কা থেকে মদিনার হিজরতকে ফরজ করা হয়েছিল, মনে রাখবেন, ফরজ করা হয়েছিল। মক্কা বিজয়ের পরে এই ফরজ স্থগিত হয়েছে, আর ফরজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই। কেন হিজরত নেই? কেন হিজরত নেই? হিজরতের সংজ্ঞা হচ্ছে কুফরির দেশ থেকে তৌহিদের দেশে, ইসলামের দেশে হিজরত করে আসা। আর এই কুফরির দেশ আর থাকলো না, মক্কা বিজয়ের পরে মক্কা হয়ে গেল দারুল ইসলাম, ইসলামিক শহর, সুতরাং আর সেখান থেকে হিজরতের কোনো যুক্তি নেই। আল্লাহ পাক রব্বুল বলছেন, যখন তোমাদের কাছে মুমিন নারীরা আগমন করবে মুহাজিরাতিন হিজরত করে, ফামতাহিনুহুন্না, তাদের পরীক্ষা করে নাও। পরীক্ষা করতে হবে। আজকাল হিজরতের বিপরীত হিজরত চলছে। ইসলামের জন্য হিজরত নয়, হিজরত হচ্ছে পয়সার জন্য, পেটের জন্য। ভালো ভালো ইসলামিক পরিবেশ ছেড়ে, ইসলামিক দেশ ছেড়ে, তৌহিদ সুন্নতের দেশ ছেড়ে হিজরত করে কোথায় যাচ্ছে? কাফের দেশে, যেখানে ঈমান বাঁচানো যাবে না, আখলাক চরিত্র রক্ষা করা যাবে না, ছেলে মেয়েদেরকে কন্ট্রোলে রাখা যাবে না, সেখানে পশ্চিমা দেশে, পাশ্চাত্য সভ্যতা, যেখানে অবাধ মেলামেশা, বরং সেটা কোনো রকমের অপরাধী নয়। জেনা, ব্যভিচার, মদ পান, এগুলি কোনো অপরাধী নয়, সাধারণ ব্যাপার এগুলো। সেসব দেশে হিজরত করায় আগ্রহী। বরং এইসব দেশে যদি কেউ গিয়ে যদি গ্রিন কার্ড পেয়ে যায় তো জান্নাত পেয়ে গেছে, স্বর্গ। যে দাজ্জালের স্বর্গ জাহান্নামে নিয়ে যাবে অধিকাংশ ক্ষেত্রে। দাজ্জালের কাছে তো জান্নাত থাকবে, তাই না? কিন্তু ওর জান্নাত হচ্ছে জাহান্নাম। তো ঈমান রক্ষা করা মুশকিল যেসব দেশে, সেই সব দেশে হিজরত করাকে আজকাল মনে করা হচ্ছে যে বড়ই ভাগ্যবান এই ব্যক্তি, যে সুযোগ পেয়েছে সেখানে যাওয়ার। আল্লাহ পাক রব্বুল বলছেন যে তাদের পরীক্ষা করে নাও। আল্লাহ আ'লামু বিঈমানিহিন, আল্লাহ সবচাইতে বেশি জানেন তাদের ঈমান সম্পর্কে, কিন্তু তোমাদের কাজ হচ্ছে বাহ্যিক যথাসাধ্য পরীক্ষা করে নাও। বাকি আল্লাহ তো জানছেন। প্রত্যেকের ক্ষেত্রে এক একটা করে ওহী নাযিল করবেন, যে সত্যিকার অর্থে ঈমান নিয়ে এসেছে, সত্যিকার অর্থে ঈমান নিয়ে এসেছে। তোমাদের দায়িত্ব হচ্ছে পরীক্ষা করে নাও। ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন, তোমরা যদি জানতে পারো তাদেরকে যে তারা মুমিনা, সত্যিকার অর্থে ঈমান নিয়ে আসছে, ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, তাদেরকে কাফেরদের দিকে ফিরিয়ে দিও না। কাফের স্বামী রয়েছে, কাফের বাবা রয়েছে, কাফের ভাই রয়েছে, তাদের কাছে আর ফিরিয়ে দিও না। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে, হুদায়বিয়ার সন্ধিতে যে চুক্তি ছিল, এখানে আল্লাহ পাক কি বললেন? ব্যতিক্রম, মহিলাদেরকে ফিরিয়ে দেবে। পুরুষ যদি আসে ঠিক আছে, ফিরিয়ে দাও, ইসলাম কবুল করে আসে। ও রাস্তা বের করতে পারবে, হয়তো আর কোনো রাস্তার জন্য চেষ্টা করতে পারবে, কিন্তু একজন মহিলাকে নিয়ে ঘরে বন্ধ করে দিবে, আর হয়তো তার জন্য রাস্তা বেরিয়ে আসবে না। আল্লাহ পাক রব্বুল ভালো করে জানছেন আল্লাহর বিধান, যাতে কল্যাণ রয়েছে মানুষের জন্য, আর কাতে অনিষ্ট রয়েছে, অনিষ্ট থেকে মানব জাতিকে বাঁচানোর জন্য, নারী জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ পাক বলছেন ফালা তারজিউহুন্না ইলাল কুফফার। কেন ফিরিয়ে দেবে না? লাহুন্না হিল্লুন লাহুম, কারণ মুমিন নারীরা, হুন্না মানে মুমিনাত, মুমিন নারীরা হালাল নয়, লাহুম তাদের জন্য, মানে কাফেরদের জন্য। কাফের স্বামী, পৌত্তলিক স্বামী, ইহুদি স্বামী, খ্রিস্টান স্বামীর জন্য কোনো মুসলিম নারী হালাল নয়, স্পষ্ট আয়াত। আগে থেকে বিবাহ করে আছে, ইসলাম কবুল করেছে, তারপরে যদি থাকা জায়েজ না হয়, তাহলে বিবাহ শুরু করা মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হতে পারে, আরও বেশি জায়েজ নয়, ঠিক না? আরও বড় হারাম। বুঝতে পেরেছেন দুটোতে পার্থক্য? এক হচ্ছে স্বামী স্ত্রী ছিল, দুজনে ইহুদি অথবা খ্রিস্টান অথবা পৌত্তলিক, আর কিছু ছিল। সামনে এসে জানা একটু জায়গা পিছনে শর্ট। তারপরে যদি স্ত্রী ইসলাম গ্রহণ করে, সেই কাফের স্বামীর অধীনে থাকা, আল্লাহ কি বলছেন? লাহুন্না হিল্লুল লাহুম, হালাল নয়, তার মানে কি হারাম। অথচ আগে থেকে হয়তো ছেলে মেয়ে আছে, 10 বছর 20 বছর 30 বছর ধরে ওই স্বামীর অধীনে আছে, সেটা যদি জায়েজ না হয়, তাহলে কোনো মুসলিম মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়ে একটা কাফের পছন্দ হয়ে গেল, ক্লাসমেট অথবা আর কিছু, আর তাকে বিয়ে করে ফেলল। এটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ব্যাপক আকার ধারণ করেছে। আজকাল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েদেরকে পড়াতে গিয়ে মুসলিমরা নিজের মেয়েদেরকে কাফেরদের ঘরে পাঠিয়ে দিচ্ছে। আনুষ্ঠানিকভাবে বিবাহ হচ্ছে অনেক ক্ষেত্রে। আমাকে এক ভাই বলল যে একজন MBBS ডাক্তার, তার স্ত্রী মুসলিম। MBBS ডাক্তার হচ্ছে হিন্দু,
আর তার স্ত্রী মুসলিম, আর সিঁদুর লাগিয়ে সে নিজে দেখে এসে বলল। স্থানের নাম বলার দরকার নেই, জায়গার নাম বলার প্রয়োজন করে না। ব্যাপক আকার ধারণ করেছে বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির পরিবেশে, সেখানে সেকুলারিজম কাজ করছে। সুতরাং সেকুলারিজম এর আগে বলেছি, ধর্ম আছে এখানে, আবার ধর্ম আবার লজ্জা স্থানে কিসের, বিবাহতে আবার কিসের? হ্যাঁ, যাকে ইচ্ছা তাকে বিবাহ করলো। ধর্ম শুধু মনে মনে এখানে রাখো, ভিতরে রাখো। আল্লাহ পাক বলছেন যে কোন মুমিন নারীর কাফেরের সাথে অবস্থান করা, থাকাও জায়েজ নয়। আগে থেকেই বিবাহ হয়েছিল, তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মোটেই জায়েজ নয়। আর এই মর্মে আরও আয়াত রয়েছে, সূরা নূরে আয়াত রয়েছে, ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের ওপর হারাম করা হয়েছে মুশরিকাকে বিবাহ করা, জেনাকারিনীকে বিবাহ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। ওয়ালাহুম ইয়াহিল্লুনা লাহুন, এবং এরাও, এই মুশরিকরাও তাদের জন্য হালাল নয়, মানে উভয় পক্ষ থেকে হালাল নয়। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া আতুহুম মা আনফাকু, তবে তাদেরকে দিয়ে দাও যা তারা ব্যয় করেছে। স্বামী স্ত্রী অমুসলিম ছিল, বিবাহতে মোহর দিয়েছে, খরচ করেছে, তারপরে স্ত্রী মুসলমান হয়ে চলে আসলো, তাহলে তার আর্থিক ক্ষতি হলো না? হলো না? ওই কাফের স্বামীর আর্থিক ক্ষতি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচার করেছেন এখানে, হে মুসলিমরা, যেই খরচটা করেছে আর সে স্ত্রী হারিয়ে ফেললো ইসলাম কবুল করার কারণে, আর তার কাছে ফিরিয়ে দেওয়াও যাবে না, ফিরিয়ে দেবে না তোমরা, কিন্তু এই ক্ষতিপূরণ দিয়ে দাও। ওয়া আতুহুম মা আনফাকু, এবং তাদেরকে দিয়ে দাও যা তারা খরচ করেছে, ব্যয় করেছে। তাহলে মুসলিম সরকারের দায়িত্ব, হ্যাঁ, মুসলিম নেতৃত্বের দায়িত্ব, মুসলিম সমাজের দায়িত্ব। ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন। এখন কাফেরের স্ত্রী ইসলাম কবুল করে চলে আসলো, ফিরিয়ে দেওয়া জায়েজ নয়, ফিরিয়ে দিলাম না, এবং তার ক্ষতিপূরণ দিয়ে দিলাম যাতে করে ন্যায় প্রতিষ্ঠা হয়, ইনসাফ হয়। এই মহিলারা আসলে আমাদের সমাজে এখন, এদের সমস্যার সমাধান কি করবো, এদেরকে রাখবো কোথায়? আল্লাহ পাক বলছেন ওয়ালা জুনাহা আলাইকুম, তোমাদের আর কোনো গুনাহ নেই, আন তানকিহুন্না, তোমাদের তাদেরকে বিয়ে করাই, ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, তাদেরকে যদি তাদের মোহরানা দিয়ে দাও। উজুর আজরের বহু বচন, আজর মানে হচ্ছে মাহার, মোহর যদি আরবিতে মাহারও বলা হয় মোহরকে, যেটা আমরা মোহর বলি, আর সাদাকও বলা হয়, সাদাক মানে মোহর হয়, আর আজর কোরআনের ভাষায় আজর উজুর এর মানে হচ্ছে মোহর। তাদেরকে তাদের মোহর দিয়ে বিয়ে করতে পারো, তাহলে বিনা মোহরে সুবিধা পেয়েছি। আমাদের বাড়িতে তো মেয়েটা মুসলমান হয়ে এসেছে, আর এর আবার মোহর দেওয়ার কি দরকার? এ তো নিরুপায়, এর কি আর কোনো উপায় আছে? যাক, ঘরে ঘরে আমরা বিয়ে করে ফেললাম, না, জায়েজ নয়। মোহর ন্যায্য মোহর দাও, যেই মোহর সমাজে প্রচলিত, যেই পরিমাণ মোহর, ওই রকম মোহর দিয়ে বিবাহ করে। এই ক্ষেত্রে জুলুম অত্যাচার করবে না। এমন নয় যে এখানে তার কেউ চাওয়ার নেই, আর এ তো নিরুপায় মানুষ, আমরা লাখ লাখ টাকা মোহর দিই কোনো মুসলিম মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে, জন্মসূত্রে যারা মুসলিম তাদেরকে বিয়ে করার ক্ষেত্রে, আর এটা নতুন মুসলমান হয়ে এসেছে মেয়েটা, আর এর তো কেউ নেই, যাকে 2000 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, ব্যাস, কি আর কি বলবে? জায়েজ নাই। যে প্রচলিত মোহর দেশে আছে, এলাকা আছে, সেই মোহরই দিতে হবে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ালা তুমসিকু বিইসামিল কাফিরি, কুফরির বন্ধনে তাদেরকে বেঁধে রাখিও না। অর্থাৎ কাফেরের সাথে যে বিবাহ হয়েছিল ওই বিবাহ বন্ধনে রেখে দিও না, বরং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে, চলে এসেছে উদ্ধার করে নিয়ে এসে, এবং তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। তাহলে এখানে আরেকটি বিষয়, যে কাফের স্বামী ছিল, তার কাছ থেকে ওই মহিলা ইসলাম কবুল করে চলে আসলো, তারপরে তালাক করতে হবে নাকি? হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ। কাফের স্বামী কাফের, স্ত্রী মুসলিম হলো, অথবা এর বিপরীত, এই দুইজন যদি দুই ধর্মে থাকে তাহলে সেখানে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তবে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে, সেটাকে আরবি ভাষা বলা হয় হাদিস ইস্তিবরায়ে রাহেম করতে হবে, জরায়ুকে শূন্য করতে হবে। ইস্তিবরায়ে রাহেমের শাব্দিক অর্থ হচ্ছে জরায়ু শূন্য করা, অর্থাৎ ওই স্বামীর সাথে সহবাস হয়েছে, আগের স্বামীর সাথে সহবাস হয়েছে, সম্ভাবনা আছে যে পেটে বাচ্চা ধরে যেতে পারে, এই সম্ভাবনা থেকে মুক্ত হবেন কিসের মাধ্যমে? মাসিকের মাধ্যমে, হাইজের মাধ্যমে। তাহলে
একটি মহিলা ইসলাম কবুল করে আসলে 1 মাসিক পর্যন্ত অপেক্ষা করবে। মাসিক যখন হয়ে গেল তখন নিশ্চিত হয়ে গেলেন যে আগের কাফের স্বামী থেকে এর পেটে আর কোনো বাচ্চা নেই, ইস্তেবরা রেহেম খালি হয়ে গেছে। তারপরে এখন বিবাহ করেন। এর জন্য ওই 3 মাসের ইদ্যত যেমন মুসলিম নারীদের ক্ষেত্রে আছে, অথবা 3 হাইজের ইদ্যত, অথবা স্বামী মারা গেলে যেসব ইদ্যত ওসব ইদ্যত প্রযোজ্য নয়। 1 হাইজ হয়ে গেলেই আপনার ইয়াকিন হয়ে গেল যে আর আগের স্বামী থেকে এর পেটে বাচ্চা নেই, যাতে করে এই সন্দেহ না পড়ে যান যে এই যে বাচ্চাটা হইল কার হইল রে, আগের স্বামীর না আমি বিয়ে করলাম আমার। আর সন্দেহ নেই, মাসিক হয়ে যাওয়ার পরে আপনি বিবাহ করেছেন এই মহিলাকে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফিরি, কুফরির বন্ধনে তাদেরকে আবদ্ধ করে রাখিও না, অর্থাৎ কাফেরদের বিবাহ বন্ধনে তাদেরকে ছেড়ে দিও না যখন মুসলিম হয়ে গেছে আর পরীক্ষায় তারা পাস করেছে। ওয়াসআলু মা আনফাকতুম ওয়ালিয়াসআলু মা আনফাকু, ওয়াসআলু আর তোমরা চেয়ে নাও, মা আনফাকতুম যা তোমরা ব্যয় করেছো, ওয়ালিয়াসআলু মা আনফাকু আর তারাও চেয়ে নিক, অর্থাৎ কাফেররাও চেয়ে নিক, মা আনফাকু যা তারা খরচ করেছে। কি অর্থ এই আয়াতের, কি তাফসীর হইতে পারে? ওয়াসআলু মা আনফাকতুম, যদি কোনো পুরুষ মুসলিম হয় আর তার স্ত্রী ইসলাম না গ্রহণ করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেন, আসমার মা সে ইসলাম গ্রহণ করলো না, কাফের হয়ে গেল, তিনি ছেড়ে দিলেন। এই যে খরচ করেছেন বিবাহতে, মহরানা দিয়েছেন, আরও খরচ করেছেন, ওয়াসআলু মা আনফাকতুম কাফেরদের ঘরে চলে গেল। এই মেয়ে যেহেতু মহিলা মুসলিম হলো না, কাফেরদের বাড়িতে চলে গেল, সুতরাং কাফেরদের কাছ থেকে চেয়ে নাও যে আমাদের ক্ষতিপূরণ দাও। ওয়াসআলু মা আনফাকতুম, তোমরা যা খরচ করেছো তা তোমরা কাফেরদের কাছ থেকে চেয়ে নাও। ওয়ালিয়াসআলু, এবং কাফেরদের অধিকার আছে, তারা চেয়ে নেবে মা আনফাকু যা খরচ করেছে। কোনো মুসলিম হয়ে মহিলা চলে আসলো কাফেরদের বাড়ি থেকে আর তার স্বামী ইসলাম গ্রহণ করলো না, তাহলে তার স্বামীর অধিকার আছে যে আমি তো খরচ করেছি, সেই খরচ ক্ষতিপূরণ আমাকে দিয়ে দেওয়া হোক। আল্লাহ পাক কত সুন্দর ইনসাফকারী, আল্লাহ পাকের চাইতে কেউ বড় ইনসাফকারী আছে? আল্লাহর শত্রু কাফের, আল্লাহ বলছেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, এই সূরার প্রথমে দুশ্মন বলে শত্রু বলে আখ্যায়িত করছেন, তারপরও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছেন। এই জন্য বিচারের ক্ষেত্রে আপনি দিন দেখে ধর্ম দেখে বিচার করা চলবে না, যে এ মুসলিম সুতরাং এর বিচার একরকম, এ যেহেতু অমুসলিম সেজন্য তার বিচার আলাদা না, একই রকম বিচার হইতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, হক হক, অধিকার অধিকার। আল্লাহ পাক যেন আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। যালিকুম হুকমুল্লাহ, আল্লাহ পাক বলছেন যে এটি হচ্ছে আল্লাহ পাকের ফায়সালা, যে নারীরা যদি ইসলাম গ্রহণ করে চলে আসে কাফেরদের বাড়ি থেকে তাহলে তাদেরকে ফিরিয়ে দেওয়া যাবে না, আর ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে। যালিকুম হুকমুল্লাহ, এটি আল্লাহর ফায়সালা। আল্লাহ পাক বলছে ইয়াহকুমু বাইনাকুম, আল্লাহ পাক তোমাদের মাঝে ফায়সালা করে থাকেন। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক সর্বজ্ঞ, সব কিছুই জানেন। হাকিমুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্ঞাময়। আল্লাহ পাকের হিকমত রয়েছে সৃষ্টিগত বিষয়গুলিতে, আল্লাহ যা সৃষ্টি করেন তাতে হিকমত রয়েছে। আল্লাহ পাকের হিকমত রয়েছে তার শরীয়তি বিধিবিধানে, দুটি ক্ষেত্রে আল্লাহ পাকের হিকমত প্রত্যেকটি বিষয় রয়েছে। একটা হচ্ছে শরীয়ত আর একটা হচ্ছে কদর। আল্লাহ পাক ভাগ্যে যা নির্ধারণ করেছে তাতে হিকমত আছে। আল্লাহ পাক যদি আপনাকে অসুস্থ করেন এতে হিকমত আছে। আল্লাহ পাক ক্ষতিকর জীবজন্তু যা বাহ্যিক দেখছি আমাদের ক্ষতি করছে সৃষ্টি করেছেন, তাতে হিকমত আছে। তাহলে আল্লাহ পাকের সৃষ্টিতে হিকমত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে সচ্ছলতা দিয়ে থাকেন যেটা আপনি পছন্দ করতে পারছেন না, আল্লাহ পাকের হিকমত আছে, আল্লাহ পাকের হিকমত আছে। আল্লাহ পাক যদি কাউকে বাড়িয়ে থাকেন অথচ জালেম, আল্লাহ পাকের হিকমত আছে। এগুলো হচ্ছে সৃষ্টিগত কাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রজ্ঞা, হিকমত। আর শরীয়তে অর্থাৎ দ্বীনের বিধিবিধানে আল্লাহর হিকমত, আল্লাহ পাকের প্রত্যেকটি বিধিবিধানে হিকমত আছে। তাওহীদে আল্লাহর হিকমত আছে, পরকালের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের বিশ্বাসে আল্লাহ পাকের হিকমত আছে, রিসালাতের প্রতি বিশ্বাস আল্লাহ পাকের হিকমত আছে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাকের হিকমত আছে।
5 ওয়াক্তই কেন আল্লাহ পাক করলেন? রমজানের রোজে আল্লাহ পাকের হেকমত আছে, হজে আল্লাহ পাক রব্বুল আলামিন হেকমত আছে যে হজ এইভাবে ফরজ করলেন। এখানে দৌড় দিতে হবে, তো এখানে পাথর মারতে হবে, এখানে রাত কাটাইতে হবে, এখানে দিন কাটাইতে হবে, সূর্য ডুবা পর্যন্ত, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাকের হেকমত আছে। এ হচ্ছে হাকিম। আমরা হাকিম নাম আল্লাহ পড়ে নিলাম আর বাস বুঝলাম না, কিছুই নেই। আল্লাহ পাক রব্বুল প্রত্যেকটি কাজে হেকমত আছে। এই শুধু এই একটি আল্লাহ নামের যদি তাফসির আপনি পড়েন, তাহলে আপনার ওপর যদি বিপদ আপদ আসে বিচলিত হবেন না, নিশ্চয় হেকমত আছে। আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছিলেন, নিয়ে নিয়েছেন, আল্লাহ পাকের হেকমত আছে। আল্লাহ আমাকে দেননি, নিঃসন্তান করেছেন, আল্লাহ পাকের হেকমত আছে। আল্লাহ পাক আমাকে সুখী করেছেন, এতেও আল্লাহ পাকের হেকমত আছে। এই না যে আল্লাহ পাক আমাকে বেশি ভালোবাসেন এই জন্য আমাকে ধন দৌলত দিয়েছেন। আজকালকার অধিকাংশ মানুষ এই মনে করে, যদি ধন দৌলত পেয়ে নেয় তো মনে করে যে নবী রসুল চাইতো ওকে ভালোবাসে আল্লাহ, সেই জন্য ওকে দিয়েছে। হ্যাঁ, নেতৃত্ব যদি পেয়ে যায়, আমাকে আল্লাহ না ভালোবাসলে নেতা বানায়, নেতৃত্ব দেয়, ও কত খুশি, অথচ পাপিষ্ট হয় না। ধোকা খাওয়ার কিছু নেই। আল্লাহ পাকের প্রত্যেকটি কাজে হেকমত আছে। এই হচ্ছে হাকিমের অর্থ। তারপরে আল্লাহ পাক ইরশাদ করছেন আয়াত নম্বর 11-তে, ওয়াইন ফাতাকুম শাইয়্যুম মিন আজওয়াজিকুম ইলাল কুফফারি ফাআকাবতুম। মুমিন মুসলিমদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে তোমাদের বিবিদের মধ্যে কেউ যদি তোমাদের হাত ছাড়া হয়ে যায়, ওয়াইন ফাতাকুম শাইয়্যুম মিন আজওয়াজ, তোমাদের বিবিদের মধ্য থেকে কেউ যদি হাত ছাড়া হয়ে যায়। ফাতা ইয়াফুতু মানে হাত ছাড়া হয়ে যাও, ফৌত হয়ে যাও। মানুষের মতকে, ইন্তেকালকে ফৌত বলা হয় না, জানেন না? ফৌত হয়ে গেছেন উনি, বিশেষ করে উর্দুতে ব্যবহার হয়, ওয়াফাত অথবা ফৌত হয়ে যাওয়া ব্যবহার হয়। তো ফাতা ইয়াফুতু, ফৌত মানে হাত ছাড়া হয়ে যাও। যে ব্যক্তি ইন্তেকাল করলো হাত ছাড়া হয়ে গেল। আপনাদের বাড়িতে ছিল, আব্বা ছিলেন, আম্মা ছিলেন, হাত ছাড়া আর নেই। ছেলে ছিল, মেয়ে ছিল, স্ত্রী ছিল, নেই, হাত ছাড়া। এই জন্য ইন্তেকালকে, মওতকে ফৌত বলা হয় বা ওয়াফাত বলা হয়। ওয়াইন ফাতাকুম শাইয়্যুম মিন আজওয়াজিকুম, তোমাদের বিবিদের মধ্য থেকে কোনো কেউ যদি হাতছাড়া হয়ে যায়, আর হাতছাড়া হয়ে কোথায় চলে যায়? ইলাল কুফফার, কাফেরদের পর্যন্ত পৌঁছে যায়। আপনি মুসলিম হয়েছেন, আপনার স্ত্রী ইসলাম কবুল করলো না, অথবা ইসলাম কবুল করেছিল মুরতাদ হয়ে চলে গেল, হতে পারে না? ফাআকাবতুম, তারপরে যদি তোমরা সুযোগ পেয়ে যাও। ফাআকাবতুম, আকাবা ইয়াকিব মানে শাস্তি দেওয়া হয়, ইকাব মানে শাস্তি, আল্লাহু শাদীদুল ইকাব। হ্যাঁ, আর আকাবা এখানে সুযোগ পেয়ে যাওয়া। তো সুযোগ পেলে না মানুষ শাস্তি দিতে পারে, আপনি কখন প্রতিশোধ নিতে পারেন? সুযোগ পেলে। এই জন্য এখানে অর্থ করে ফাআকাবতুম, তারপরে যদি তোমরা সুযোগ পেয়ে যাও। কেমন সুযোগ পাওয়া? আমাদের কোনো মুসলিমের স্ত্রী আল্লাহ না করে চলে গেছে কাফেরদের এলাকায়, কাফের দেশে মুরতাদ হয়ে চলে গেছে। আমরা সুযোগ পেলাম যে কাফেরদের কিছু মহিলারা ইসলাম কবুল করে চলে এসছে। সুযোগ পেলাম না? পেলাম না। আমাদের মহিলারা মুরতাদ হয়ে কিছু ধন দৌলত নিয়ে পালিয়ে চলে গেছে কাফের এলাকায়, সেও গেছে, আর কিছু ধন দৌলত নিয়ে গেছে মুসলিমের বাড়ি থেকে। কাফেরদের স্ত্রীরা ইসলাম কবুল করে তাদের কিছু ধন দৌলত নিয়ে চলে এসছে। ফাআকাবতুম, সুযোগ পেয়ে গেছি, আমাদের ধন দৌলত তোমাদের বাড়িতে চলে গেছে, তোমাদেরগুলো আমাদের কাছে চলে এসছে। আল্লাহ পাক বলছেন ফাআকাবতুম, সুযোগ যদি পেয়ে যাও। ফাআতুল্লাযীনা যাহাবাত আজওয়াজুহুম মিসলা মা আনফাকু, তাহলে তোমরা প্রদান করো, দিয়ে দাও, আল্লাযীনা যাহাবাত আজওয়াজ, ওই লোকদেরকে, ওই মুসলিমদেরকে যাদের বিবিরা চলে গেছে মুরতাদ হয়ে, মিসলা মা আনফাকু, অতটা পরিমাণ যতটা খরচ করেছে তারা। মাসলা স্পষ্ট না? বলতে হবে, আরেকবার বলি মাসলা, বুঝতে পারলেন তো? হ্যাঁ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের স্ত্রীরা যদি মুরতাদ হয়ে কোথায় চলে যায়? কাফেরদের বাড়ি চলে যায়। আর কাফেরদের কিছু স্ত্রী লোক, মহিলারা চলে আসলো ইসলাম কবুল করে, তাহলে ফাআকাবতুম, সুযোগ পেয়েছে, এখন বরাবর করে নেব। তখন কি করতে হয়? আল্লাহ বলছেন যে তোমাদের মধ্য থেকে, হে মুসলিম, তোমাদের মধ্য থেকে যেসব লোকের স্ত্রীরা চলে গেছে আর ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু টাকা পয়সা নিয়ে চলে গেছে, মোহর খরচ করে সেখানে ক্ষয়ক্ষতি তার হয়েছে বিবাহ শাদীতে, এখন তোমরা সুযোগ পেয়েছো। ওই যে মহিলারা এসছে সেখানে যে টাকা পয়সাগুলি এসছে সেখান থেকে নিয়ে ওই যে ক্ষয়ক্ষতি তাদের হয়, ওখান থেকে নিয়ে এদেরকে দিয়ে দাও, বরাবর হয়ে গেল। আমাদের টাকা পয়সা তোমাদের ঘরে চলে গেছে, আর তোমাদের টাকা পয়সা আমাদের কাছে চলে এসছে।
এই ক্ষতিপূরণ তাদেরকে দিয়ে দাও। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যার প্রতি তোমরা ঈমান নিয়ে এসেছো। এখানেও আল্লাহ পাক আল্লাহকে ভয় করতে বলেছেন। তাহলে আল্লাহকে ভয় করতে হবে নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, মুসলিমদের ক্ষেত্রে, অমুসলিমের ক্ষেত্রেও আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বিচার করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে, ওয়াত্তাকুল্লাহ। তাকওয়া যদি থাকে তো মানুষের দ্বারা পাপ হবে না, আর যদি ভুল হয়ে যায় তাহলে তার উপর অটল থাকবে না, সংশোধন করে ফিরে আসবে। তারপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব নারীদেরকে যারা ইসলাম গ্রহণ করে আসছে তাদের থেকে শপথ নিতে বলছেন। বায়াত নেওয়া মানে শপথ নিতে বলছেন। বায়াত মানে হাতে হাত দেওয়া নয়। বায়াত মানে আমার দেশের মানুষ অনেক মনে করে, হ্যাঁ, কারণ প্রচলিত বায়াতে কি আছে, হাতে হাত দিয়ে, আর না হলে পাগড়ি ধরে। হাতে হাত দেওয়ার সম্ভাবনায় অনেক লোক বায়াত করছে, তখন পাগড়ি ধরিয়ে দিল। অথবা পাগড়ি যদি না ধরতে পারে তো যেই লোকটি পাগড়ি ধরে আছে তাদের পিঠে হাত দিতে হবে, আছে না বিদাতীদের বায়াত। আমার একটি বক্তব্য অনেক আগের আছে অডিওতে, হ্যাঁ, শরীয়তি বায়াত। শরীয়তি বায়াতে পীরতন্ত্রের বায়াত নেই, পীর মরিদের বায়াত হচ্ছে বিদাতি বায়াত, এই বায়াত ইসলামের নেই। এই রকমের সাংগঠনিক বায়াত একশন লোকেরা করে থাকে, এটাও সঠিক হচ্ছে যে এরও ইসলামে কোনো অস্তিত্ব নেই। তাতে আমি 3 প্রকারের বায়াতের কথা বলেছি। এক হচ্ছে ইসলামের বায়াত, বায়াত আলাল ইসলাম, ইসলাম গ্রহণের বায়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাগুলি যখন ইসলাম কবুল করে আসতো তখন তাদের কাছে শপথ নিতেন, বায়াত নিতেন। বায়াত না মানে শপথ নেওয়া, এবং হাতে হাত দিয়ে নয়, আর ওই পাগড়ি ধরিয়েও নয়, আর ওই পিঠে হাত দিয়ে। কেউ প্রথম সামনে যারা আছে তারা হাতে হাত দিয়ে তো পাগড়ি ধরে থাকবে বা গামছা ধরে থাকবে, চাদর ধরে থাকবে, আর বাকি পিছনের মহিলারা পিঠে হাত দিয়ে থাকবে, এইরকম নয়। বরং মৌখিক বায়াত নিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌখিক শপথ গ্রহণ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের থেকে। কসম করে বলছেন বর্ণনাকারী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত কোনোদিন কোনো মহিলার হাতকে স্পর্শ করেনি। মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহ ইয়াদা ইমরাতিন কাত্তু, কখন স্পর্শ করেনি কোন আজনবী অপর মহিলার। ইন্নামা কানাতিল বায়াতু বিল কালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত শপথ হতো কথার দ্বারা, যে তোমরা অঙ্গীকার করলে তো, তোমরা মেনে চলবে তো, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলে তো, পরকালের প্রতি ঈমান নিয়ে আসলে তো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে তো। যে বিষয়গুলি বিশেষ করে আয়াতে উল্লেখ করা হয়েছে, ইনশাআল্লাহ তাআলা আয়াতের তরজমায় স্পষ্ট হবে। এক হচ্ছে ইসলামের বায়াত, আর এক বায়াত হচ্ছে কি বলতে পারেন, হ্যাঁ, জিহাদ। ইসলামিক সরকার যদি বলে যে আল্লাহর রাস্তায় জিহাদে বেরোতে হবে তাহলে তার বায়াত। কারণ ইমাম ইসলামিক সরকারের আদেশ ক্রমেই ইন্নামাল ইমাম জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাহি, এই জিহাদ হবে। জিহাদ মানে এই নয় যে যেই সেই বিক্ষিপ্ত হয়ে বেরিয়ে পড়বে আর ওর নাম জিহাদ দিয়ে দেবে, না, এটা এই জিহাদ না, এগুলি নাজায়েজ হারাম কাজ। আর 3 নম্বর হচ্ছে হ্যাঁ খলিফাতুল ইসলাম, ইসলামের খলিফা, মুসলিম খলিফা যদি হন, ইসলামী আইনের বাস্তবায়ন করবেন, কোরআন সুন্নাহর বাস্তবায়ন করার, কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবেন, তাহলে বায়াত করতে হবে। এবং তার আনুগত্য, এই বায়াত করা মানে আপনি শপথ করলেন যে আপনার আনুগত্য করবো, অবাধ্য হব না, বিদ্রোহ ঘোষণা করব না, বিশ্বাসঘাতকতা করব না, খেয়ানত করব না, দেশের বিপরীত কোনো কাজ করব না। এ হচ্ছে 3 রকমের বায়াত। খোলাফায়ে রাশেদিনগণ বায়াত নিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন তখন সাহাবায়ে কেরাম বায়াত করলেন, এবং এতে গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তিরা বায়াত করলে হয়ে যায়। এমন নয় যে ঢাল আহারে প্রত্যেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ছোট থেকে বড় আর নারী পুরুষ সবাই এসে বায়াত করতে হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন আর সাহাবায়ে কেরাম বায়াত যখন বায়াত নেন বা বায়াত করেন তার সাথে, তখন মহিলারা এসে বায়াত করেননি আবু বকর সিদ্দিকের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নবী, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করেছেন। এর আগে তাফসীরে বলেছিলাম একদিন যে আল্লাহ পাক অন্যান্য নবী রাসূলগণকে নাম ধরে সম্বোধন করেছেন। ইয়া মূসা বলেছেন না, বলেননি আল্লাহ কোরআনে, হে মূসা ইন্নী আনাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন ইয়া নূহ, কোরআনে ইয়া নূহ আছে। তো এইভাবে ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহিয়া, নাম ধরে আল্লাহ পাক নবীদেরকে ডেকেছেন। পক্ষান্তরে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে কোনো আয়াতে ডাকেননি, সম্বোধন করেননি। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার, ইয়া আইয়ুহান নাবিয়্যু এখানে, বা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হ্যাঁ নাম নবী বলেছেন, আর না হইলে মুজাম্মিল বলেছেন, মুদ্দাসসির বলেছেন, যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, আর সেগুলি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাআকাল মুমিনাত, যখন আপনার কাছে মুমিন নারীরা আগমন করবে, ইউবাইয়িনাকা, আপনার সাথে বায়াত করার জন্য বা শপথ করার জন্য, আলা, এই বিষয়গুলির ওপর, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, যে আল্লাহর সাথে, প্রথম বিষয় হবে যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। তাহলে দ্বীনের মৌলিক বিষয় হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এবং আল্লাহর তাওহীদ একত্ব প্রতিষ্ঠা করবে, এটা হচ্ছে প্রথম বিষয়। এতে আর একটি বিষয় বোঝা গেল যে আগে বীজ বপন করতে হবে না আগে ক্লিন করতে হবে? আগে ক্লিন করতে হবে। আগে জমিতে চাষিরা চাষ করে না আগে বীজ ছিটিয়ে দেয়? আগে চাষ করে, চাষ করে ঘাস পাত বন জঙ্গল যা কিছু আছে সাফ সুতরা করে একবারে এখন ক্লিন, এখন বীজগুলি ধরার যোগ্য হয়েছে জমি, তখন বীজ ছিটায় চাষিরা। চাষির কাছ থেকেও যদি আমাদের বিদাতি আলেমরা শিখতো তাহলে অনেকটাই হিদায়াত পেয়ে যেত শিরক বিদাত থেকে। ভারত উপমহাদেশে কলেমা তো পড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু দুর্গা থেকে দরগা ধরিয়ে দেওয়া হয়েছে। চাষাবাদ করে শিরক মুক্ত করা হয়নি, মুসলিমদেরকে শিরক মুক্ত করা হয়নি, বিদাত মুক্ত করা হয়নি। জন্মবার্ষিকী পালন করছে খ্রিস্টানরা 25শে ডিসেম্বর, সুতরাং এদেরকেও 12 রবিউল আউয়াল মিলাদ ধরিয়ে দেওয়া হয়েছে। ক্লিন করা হয়নি। প্রথম ক্লিন পরিষ্কার করার পরে তারপরে, আরে ডাক্তারের কাছে দাঁত সাফ করতে গেলে দাঁতটা ক্লিন করে যাবেন না? যাবেন না? হ্যাঁ, আরে কমপক্ষে ব্রাশ ট্রাশ করে যাবেন যদি মুখটা দেখাইতে হয় তাহলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে আমাদেরকে সংশোধন করার। কালেমার উপরে যদি আপনার একটু ভালো করে, যদি আপনি একটু যদি ভালো করে খতিয়ে দেখেন তো বুঝতে পারবেন গবেষণামূলক। আল্লাহ পাক আগে আল্লাহর কথা বলেননি, লা ইলাহা বলেছেন, তারপর ইল্লাল্লাহ বলেছেন। লা ইলাহা নেই মানে ক্লিন করো আগে, তোমার মগজে কিছু নেই, তোমার মগজে দুর্গাও নেই, দরগাও নেই, গাছও নেই, গঙ্গাও নেই, হ্যাঁ যমুনাও নেই, আর ওই আজমিরও নেই, হ্যাঁ খাজা বাবাও নেই, গৌসও নেই, কুতুবও নেই। লা করো আগে, ক্লিন করো। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ পাক তোমার রব, তিনি সৃষ্টিকর্তা, তিনি ভালো মন্দের মালিক, তিনি নিয়ন্ত্রণকারী একমাত্র, আর কেউ নিয়ন্ত্রণ করে না। পৃথিবী কোনো কুতুবের মুষ্টিতে আছে আর পানের বাটোয়ার মতো আছে, ভ্রান্ত কথা। লা ইলাহা করো আগে, নেই কেউ সব, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন নিয়ন্ত্রণকারী, তিনি স্রষ্টা, তিনি রব, তিনি খালেক, তিনি মালিক, তিনি রাজ্জাক। ইল্লাল্লাহ, তারপরে আল্লাহ। এখন বীজ বপন করেন, বীজ বপন করেন আল্লাহ, তারপরে ক্লিন করার পরে। এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে যদি গবেষণা করতো মুসলিম উম্মার এক শ্রেণীর বিদাতিরা, তাহলে তাদের সংশোধন হয়ে যেত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, শিরিক করব না, প্রথম শর্ত। এখানে বলা হয়নি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, বলা হয়নি কথা। শিরিক করব না, শিরিক করব না পরিষ্কার করলাম, মগজ পরিষ্কার করে দিলাম শিরক কুফরি থেকে। তারপর এখন তাওহীদ এখানে প্রতিষ্ঠা করব, আল্লাহর একত্বকে বসাবো, আল্লাহকে সিজদা করব, একমাত্র আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহকে উদ্ধারকারী মনে করব, আল্লাহকে রোগদাতা এবং রোগের আরোগ্যদাতা মনে করব, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না প্রথম। তাহলে শপথের বিষয়। ওয়ালা ইয়াসরিকনা, আর চুরিও করবে না, চুরিও করবে না। ওয়ালা ইয়াজনিনা, আর জেনাও করবে না, ব্যভিচার করবে না। ওয়ালা ইয়াজনিনার আয়াত, আরবের মহিলারা মুশরিক হইলেও তাদের স্বাধীন মহিলারা এই দিক থেকে চরিত্রবান হইত, তাদের এইরকম চরিত্র নষ্ট হইতো না যা আজকাল আমাদের সমাজে পর্দা না থাকার কারণে, অবাধ মেলামেশার কারণে ভালো মেয়ে পাওয়াই মুশকিল। জেনামুক্ত, কেউ স্পর্শ করেনি, এইরকম মেয়ে পাওয়াই মুশকিল হয়ে গেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 1400 বছর আগে এত পাপ থাকা সত্ত্বেও মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত নিয়েছিলেন, হিন্দ যখন বায়াত করার জন্য আসলো, হিন্দকে চেনেন? হিন্দকে, হ্যাঁ আমাদের দেশের আলেমরা হিন্দা বলে, হিন্দা নাম না, আসলে হিন্দ ওর নাম। আরবরা আর ইন্ডিয়ার কথা শুনতো, হিন্দের কথা শুনতো। ইন্ডিয়া মানে তখনকার বিরোধী ইন্ডিয়া, মানে বাংলাদেশ, পাকিস্তান সব সহ, বর্মাই সব সহ।
হিন্দের কথা শুনতো যে খুব সুন্দর দেশ আছে, আর ওই দেশে আল্লাহ পাকের খুব নিয়ামত আছে, আর তখনকার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ফসল। সব রকমের ফসল সেখানে হয়, ওখান থেকে ভালো ভালো অস্ত্র, সবচেয়ে ভালো অস্ত্র আরবরা তরবারিকে বলতো মোহান্নাদ, মানে হিন্দের তৈরি, হিন্দ থেকে মোহান্নাদ, আর সাইফুল মোহান্নদু, সবচেয়ে ভালো তরবারি তাদের তলোয়ার, যুদ্ধের অস্ত্র হচ্ছে হিন্দুস্তানি তলোয়ার। তো তারা মেয়েদের নাম হিন্দ রাখত। হিন্দ হচ্ছে মাউইয়ার মা আর আবু সুফিয়ানের স্ত্রী। হিন্দ শেষে আল্লাহ পাক ঈমান ইসলামের তৌফিক দিল, অনেক জুলম অত্যাচার করার পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যা করলো আল্লাহ পাক রব্বুল আলমিনের এতেই হিকমত আছে, আল্লাহ পাক হিদায়াত করল, আল্লাহর রহম হইল, তার উপরে হিদায়াত করল। ইসলাম গ্রহণ করার জন্য যখন আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়াল থেকে বায়াত নিচ্ছেন। হিন্দকে বলেছিলেন যে তুমি চোখের সামনে কখনো আসিও না, কারণ আমার খুব কষ্ট লাগে, আমার প্রিয় চাচা হামজা, তার সাথে যে আচরণটা হয়েছে মনে হয়ে যায় তোমাকে দেখলে, সুতরাং একটু চোখের আড়ালে তুমি থাকি। বায়াত নেওয়ার সময় হিন্দ যখন শুনলো এই আয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়ালা ইয়াজনিনা, আর জেনাও করবে না, এর ওপর শপথ করো, তখন তিনি বলেছিলেন যে আওয়া তাজনিল হুররা, তো আরে স্বাধীন মহিলাও জেনা করে আবার নাকি? এত বড় শির কুফরি করা সত্ত্বেও, কলিজা চিবিয়ে খাওয়া সত্ত্বেও কোনোদিন জেনার কথা কল্পনা করতে পারেনি, আবার স্বাধীন মহিলা স্বামী ছাড়া অন্য কারো কাছে আবার শুইতে পারে? এটা হতে পারে? আওয়া তাজনিল হুররা। আজকে আমাদের মহিলাদের চরিত্র গঠন করা উচিত, আমাদের পরিবারকে ইসলামিক পরিবার গঠন করা উচিত, তাদের কাছ থেকেও শিক্ষা নেওয়া উচিত যে কাফেরদের চরিত্র যদি 1400 বছর আগে এত ভালো থাকে, তাহলে আপনি ইসলামে আসার পর আপনার চরিত্র কত ভালো হওয়া উচিত, আপনার ইজ্জতের হেফাজত, আপনার লজ্জাস্থানের হেফাজত কত সুন্দর হওয়া উচিত। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। তো আল্লাহ পাক বলছেন যে তারা ব্যভিচার করবে না, এর শপথ করবে। 3 নম্বর, তাই না? ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, আর তারা তাদের সন্তান সন্ততিকে, ছেলে মেয়েদেরকে হত্যাও করবে না। কারণ সেই যুগে অনেকে ছেলে মেয়েদেরকে দারিদ্রের ভয়ে অথবা লজ্জার ভয়ে, বিশেষ করে মেয়ে হইলে হত্যা, অভাবের ভয়ে ছেলে মেয়ে দুটো হত্যা করতে হয়তো, আর লজ্জার ভয়ে যে মেয়ে হইলে লোকে কি বলবে, কেউ তো শ্বশুর বলবে, হ্যাঁ, আবার শালা বলবে, এইসব ঝামেলাই নেই, আমি মেয়েই রাখবো না, বোন রাখবো না, হত্যা করি। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, আর ছেলে মেয়েদের হত্যা করবে না। হত্যা 2 প্রকার, এক হত্যা হচ্ছে যে ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা, আর এক হত্যা হচ্ছে পেটে হত্যা করে দেওয়া, রূহ আসার পরে। এই দুটোই সমান, কিন্তু রূহ চলে আসে যদি, তাহলে সেটা ওই রকমই হত্যা যেটা ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা। আর রূহ আসার আগেও যদি কেউ হত্যা করে, মানে অ্যাবর্শন করে, নষ্ট করে, যে আমি বাচ্চা নেব না, আজকাল অনেকেই করছে এরকম, 1 বছর 2 বছর বাচ্চা ধরে গেছে, আর ও চায় 5 বছর 7 বছর পরে, 10 বছর পর পর বাচ্চা নেবে, 2টো বাচ্চা বা 3টে বাচ্চা নেবে বা 1টি নেবে। এই চরিত্র তৈরি হয়েছে আজকাল কাফেরদের দেখা দেখে মুসলিম মহিলাদের। সুতরাং স্বামীকে বাধ্য করে, অথবা স্বামীও ওই রকমেরই, আর নিয়ে গেল হাসপাতালে যাওয়ার পরে, এই আমার বাচ্চাটাকে যেইভাবে হোক ক্লিয়ার করে দাও, আমি এই বাচ্চা নেব না। হারাম। দারিদ্রের ভয়, খাওয়াইতে পারবো না, এদের লালন পালন করতে পারবো না, এদের লেখাপড়ার এসব দায়িত্ব এত বেশি ছেলে মেয়ে নিতে পারবো না, কি এত ঝামেলা বরদাস্ত করে তা পারবো না। হারাম যদিও আত্মা না আসে, জায়েজ নাই। যখন চলে এসেছে তখন আল্লাহর তকদিরের উপরে ভরসা করে ছেড়ে দিতে হবে এবং তার উপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ ওতে বরকত রেখেছেন, বরকত রেখেছেন। আর তার আগে পর্যন্ত আপনি কিছু তদবির করতে পারেন গ্যাপের জন্য। আপনি ভাবছেন যে 1 বছর 2 বছরের মধ্যে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে আমার ছেলেটা 2 বছর দুধ পাবে না, সুতরাং আমি 3 বছর করলে 2 বছর ছেলেটা আমার দুধ পেলো, তারপরে একটা ছেলে জন্মালো 3 বছর 4 বছর, এমন নয় যে 5 বছর 7 বছর, এইরকম এত লম্বা গ্যাপ নয়। যদি মনে করেন যে আমি এইরকম তদবির ওষুধ বড়ির মাধ্যমে অথবা আরও কিছুর মাধ্যমে যদি করেন, তাহলে জায়েজ আছে, কিন্তু তকদিরকে বিশ্বাস করে। এবং এই নয় যে খাওয়াতে পারবো না সেই জন্য, ছেলের স্বাস্থ্যের খেয়াল রেখে অথবা ছেলের মায়ের স্বাস্থ্যের খেয়াল রেখে যদি গ্যাপ দেওয়া যায় তাহলে জায়েজ। কিন্তু গ্যাপ দিচ্ছেন কি জন্য? যে বেশি ছেলে মেয়ে হলে খাওয়াইতে পারবো না। তাহলে আপনি রাজ্জাক, আপনি আব্দুর রাজ্জাক না, আপনি রাজ্জাক। তো আপনার তো তৌহিদি নেই, রাজ্জাক তো আল্লাহ। আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, এই তোমাদের শিশুদেরকে যারা ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসছে তাদেরকেও আমি রিজিক দিই, আর তোমাদেরকেও রিজিক দিই।
আল্লাহ পাক যেন বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এবং এই বিষয়টিকে নেকির কাজ মনে করবেন। ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে কষ্ট, এটাকে নেকি মনে করে, সাদাকা মনে করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক লোকমা স্ত্রীর মুখে উঠিয়ে দেওয়াকে সাদকা বলেন, তাহলে ডেইলি 3 বার করে আপনার ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন, কত বড় সাদাকা! ফরজ সাদাকা নেকি এবং ফরজ আদায় করছেন আপনি। সুতরাং নেকির অনুভূতি নিয়ে আপনি এই ইবাদতগুলি করবেন। এগুলি ইবাদত আপনার, এগুলি সাদাকা। কিন্তু সাদাকাকে সাদাকা মনে করবেন, কিন্তু এটাকে যদি মুসিবত মনে করেন যে আরে আমার বেশি ছেলে মেয়ে হয়ে গেলে কি করে আমি এগুলো লালন পালন করবো, কি করে আমি দেখাশোনা করব, আমার স্ত্রী পেরে উঠছে না, কি করে এসব সামলাবে, তাহলে আপনি এতে নেকি মনে করেন না। নেকি মানে শুধু নামাজে সেজদা করা, নেকি মানে শুধু জুমা পড়া, আর নেকি মানে 2-4টি কাজ করা না। নেকি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নেকি আছে যদি আপনার নিয়ত সৎ থাকে। তো শপথের মধ্যে একটি বিষয় হচ্ছে যে ছেলে মেয়েদের হত্যা করবে না, যেভাবে হোক না কেন, দুনিয়া আসার পরে হোক আসার আগেই হোক। ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, এবং জেনে শুনে মিথ্যা অপবাদ রচনা করে রটাবে না। মিথ্যা প্রথম রচনা করা হয়, তাই না? তৈরি করা হয়, গড়া হয়, আর তারপরে রটানো হয়, না হয় না? একটা মিথ্যাকে প্রথম সাজাইতে হয়, এটা হলো রচনা। এটা মিথ্যা বানিয়ে নিলেন যে ওই লোকটি কুকাজ করেছে, ওই লোক চুরি করেছে, আর এটা প্রথম রচনা করলেন, গড়লেন, আর তারপরে রটাতে শুরু করলেন। যেখানে সেখানে বলেন এই যে জানো ওই চুরি করেছে, ওই লোক জেনা করেছে, ওই লোকের চরিত্র খারাপ, ওই মহিলার চরিত্র খারাপ। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন, আর নারীরা কিন্তু এই কাজে বেশি আগে। এই জন্য শপথ নিতে বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে, যে এরা মিথ্যা অপবাদ রচনা করে রটিয়ে বেড়াবে না। মহিলাদের কাজ, যদি কারো সম্পর্কে জানতে পারে যে কোনো কিছু হয়েছে, টেলিফোন ধরলো, ভাবি জানেন এই হয়েছে, একেবারে শুরু, কাজ কাম তো নাই, বাচ্চা তো মাত্র 2টি নয় 1টি, সময়টা পার হবে কিসে? গীবত, চুগলখড়ি, সমালোচনা, কারো দোষ খুঁজে বেড়া। ভাবি জানেন ওদের বাসায় গিয়েছিলাম, দেখলাম আরে মহিলা খুব খারাপ মহিলা। হয় মিথ্যা অপবাদ, আর না হলে গীবত। দোষ থাকে আর যদি বয়ান করে তাহলে গীবত কাবিরা গুনাহ, আর দোষ নাই যদি বাড়াবাড়ি করে বয়ান করে তাহলে তো হচ্ছে মিথ্যা অপবাদ। এই জন্য নারীদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বায়াত নিতে বলে, শপথ গ্রহণ করতে বলেছেন যে এরাই বেশি এই মিথ্যা রটিয়ে বেড়ায় আর মিথ্যা রচনা করে, মিথ্যা অপবাদ দিতে পারে, সুতরাং এদের কাছে বায়াত নাও। পুরুষরাও করে, কিন্তু মহিলাদের মধ্যে এই চরিত্র বেশি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু, এবং এমন কোন বহতান মানে অপবাদ নিয়ে আসবে না। শাব্দিক অর্থ করি, একবার ভাব অর্থ করলাম যাতে সুন্দর লাগে, আর তারপরে শাব্দিক অর্থ অনেক সময় শুনতে সুন্দর লাগে না, কিন্তু আরবি শব্দগুলো অর্থে বোঝা যায়। ওয়ালা ইয়াতিনা মানে নিয়ে আসবে না, বিবুহতানিন এমন কোনো অপবাদ, ইফতারিনাহু যা গড়ে নেবে, রচনা করে নেবে, বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না তাদের হাত এবং পায়ের সামনে। এইভাবে যদি অর্থ করা হয় শাব্দিক, তো শুনতে হাত আর পায়ের সামনে আবার কি গড়ে নেবে, অপবাদ আবার কেমন করে গড়ে। এই জন্য ভাব অর্থ কি বললাম, যে জেনে শুনে, হাতের সামনে পায়ের সামনে যেটা হয় সেটা জেনে শুনে হয় না অজানাতে হয়, পেছনে যেটা হয় সেটা অজানাতে হইতে পারে, পর্দার আড়ালে যেটা হচ্ছে সেটা অজানায় হইতে পারে, রাস্তায় যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না এখান থেকে, কিন্তু সামনে যেটা আছে বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, সামনে, হাতের সামনে আর পায়ের সামনে। এই জন্য বললাম জেনে শুনে তারা মিথ্যা অপবাদ রচনা করে রটিয়ে বেড়াবে না। এই একটি তাফসীর মনে রাখবেন। এই আয়াতের আরেকটি তাফসীর করেছেন কিছু সাহাবা এবং তাবেঈনরা, সেই তাফসীরটাও শুনেন। সেটা হচ্ছে যে মহিলাদের সাথে আরেকটি বায়াত নেবে, সেটা হচ্ছে এই আয়াতেরই তাফসীর কিন্তু আলাদা, পৃথক তাফসীর, পার্থক্য হয়ে যাবে অর্থে। সেটা হচ্ছে যে তারা অন্য কোনো পুরুষ থেকে ব্যভিচার করিয়ে সন্তান নিয়ে আসবে, আর সন্তান নিয়ে আসার পরে বলবে যে এটা আমার স্বামীর, এটা যেন না করে। এক হচ্ছে শুধু জেনা করা, আর একটা হচ্ছে বাচ্চা কারো কাছ থেকে নিয়ে আসলে হারাম, আর তারপর বলে এটা তোমার। আর এইরকম অনেক সময় ঘটছে, যারা বিদেশে থাকে আর যদি স্ত্রী তাকওয়া পরহেজগারি না থাকে, আসবে কাছাকাছি সময় তো স্বামী আসবে, ওই সময় কোথাও থেকে অন্য জায়গা থেকে বাচ্চা হারাম জেনা ব্যভিচার করিয়ে আর স্বামীর নাম দিয়ে দিল, তুমি তো এসেছিলে, আরে তোমারই তো এটা,
সন্দেহ করার কোনো উপায়ও নেই, কারণ আপনি ছিলেন কাছাকাছি সময়ে। 10 মাসের হয়তো বাচ্চা হয়েছে, 10 মাসে বলেছেন আমার এই বাচ্চা কিন্তু 7 মাস হয়ে গেছে, আসলে বাচ্চা 10 মাসের, আর আপনার নয়। আল কাসিমে যখন ছিলাম তখন একটা ফতুয়া আসলো, এক লোক ছুটি থেকে আসলো, বলছে 4.5 মাস হয়েছে আমার, আর বাচ্চা হয়ে গেছে। হইতে পারে না? হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াতিনা বিবহতানিন, এমন কোন মিথ্যা নিয়ে আসবে না যা তাদের হাতের সামনে এবং পায়ের সামনে তারা গড়বে, অর্থাৎ তারা জেনা ব্যভিচার করে কোনো মিথ্যা ছেলে নিয়ে এসে বলবে স্বামী তোমার ছেলে, এটা যেন না করে। এই হচ্ছে আরেকটি তাফসীর। আরেকটি বিষয়, যে বিষয় সম্পর্কে আল্লাহ শপথ নিতে বলেছেন, মমিন হয়ে যারা নারীরা আসবে তাদের কাছ থেকে, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, ভালো কাজে আপনার বিরুদ্ধাচরণ করবে না, আপনার নাফরমানি করবে না, ভালো কাজে আপনার নাফরমানি করবে না। লক্ষ্য করার বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ছাড়া কোনো মন্দ কাজের আদেশ করেছেন নাকি কখনো? না, তার সম্ভাবনা ছিল না, তিনি করতেন, কিছুই ছিল না। তারপরেও আল্লাহ পাক শর্ত লাগাচ্ছেন যে ওয়ালা ইয়াসিনাকা ফি মার, ভালো কাজের যদি নবী আদেশ করেন তাহলে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাফরমানি মহিলারা যারা শপথ করতে এসছে তারা করবে না, বিরুদ্ধাচরণ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যিনি ভালোই একমত নিয়ে এসছেন, কখনো কোনো মন্দর কথা বলেননি আর করেননি আর মন্দ শিখাননি, তার সম্পর্কে যদি আল্লাহ পাক এইভাবে বলেন, তাহলে নবী ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে কেমন হওয়া উচিত, সতর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিকের মর্যাদা, ওমর ওসমান আলীর মর্যাদা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তাদের ক্ষেত্রে যদি এই বিষয়টি প্রযোজ্য হয়, তাহলে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সম্পর্কে প্রযোজ্য কি না? ভালো কাজের ক্ষেত্রে নাফরমানি করবেন না। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ যদি কোরআন সুন্নাহর কথা বলে থাকেন তাহলে নাফরমানি করবেন না। আর যদি হাদিস বিরোধী কোনো ফতোয়া হয়ে থাকে তাহলে কি করবেন? হ্যাঁ, নাফরমানি করবেন না? করবেন না, অবশ্যই করতে হবে, কারণ আল্লাহ বলছেন ভালো কাজে নাফরমানি করবেন না। আর হাদিস বিরোধী ফতোয়ার উপর আমল করা হচ্ছে ভালো কাজ, মারুফ না মুনকার? মুনকার, পাপের কাজ, আল্লাহ রসুলের হাদিস বিরোধী কাজ। আর আপনি বলছেন যে আমাদের মযহাবে আছে, তো আমাদের তরিকাতে আছে, যদিও হাদিসে নেই, তো বড়রা এটাকে ভালো মনে করেছে। আশ্চর্য কথা, এগুলি নেই কি আমাদের দেশে? আর এই ধর্মই কি পালন হয় না? যদিও পীরতন্ত্র নেই, সুফিবাদ নেই, তবু কাজটা তো ভালো। এরা তো জিকিরি শিখায়, এরা তো আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তার কথা বলে, এরা ফানাফিল্লাহ, ফানাফির শেখ, ফানাফির রসুল, হ্যাঁ, লয় হওয়া, এইসব শিখায়। না আল্লাহ নাজেল করলেন, না কোরআনে কারীমে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। তারপরে বলে ভালো, ভালো সেটি যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে, হয় কোরআনে কারীমে রয়েছে আর না হলে হাদিসে রয়েছে। আর যেগুলি আচার আচরণের ক্ষেত্রে ভালো, সেগুলি ভালো। আচার আচরণের ক্ষেত্রে যেটা ভালো আচরণ মনে করা হয় সমাজে, সেটা ভালো। ভালো কাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে না। আল্লাহ পাক বলছেন এখানে ফাবায়াহুন্না, যখন এইগুলির অঙ্গীকার করবে, এইসব বিষয়ের উপর শপথ করবে, ফাবায়াহুন্না, তখন হে নবী তাদের সাথে তুমি বায়াত করে নাও। ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, এবং তাদের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করো। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর, মার্জনাকারী এবং দয়াবান। জি, 1 ঘন্টা হয়ে গেল, সময় তো বেশি নেই। আর কতটুকু আছে? মাত্র একটি আয়াত আছে। হ্যাঁ, একটি আয়াত আছে, বেশ কিছু হাদিস আছে আলোচনা, আবার আরেকদিন লাগাইলে তো আবার আরেকদিন নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, একটি আয়াত আছে, সুতরাং শেষ করে দিই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা তাতাওয়াল্লাউ কওমান, তোমরা এমন জাতির সাথে বন্ধুত্ব স্থাপন করিও না, গাযিবাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ রাগান্বিত হয়েছেন, অথবা যাদের উপর আল্লাহর গজব হয়েছে, আল্লাহর ক্রোধ হয়েছে। গজব মানে ক্রোধ, এজন্য গাজবান বলা হয়। রাগান্বিত ব্যক্তিকে কি বলা হয়? গাজবান। যদি আরবরা আরেকটি আরবি ব্যবহার করছে জালান, জালান, কিন্তু আসলে শুদ্ধ আরবি হচ্ছে গাজবান। গাযিব আল্লাহ গায়রিল মাগদুবে আলাইহিম, এই যে মাগদুব, অভিশাপ, আল্লাহর যাদের উপর ক্রোধ হয়েছে, মাগদুব। গাযিব আল্লাহ আলাইহি, যাদের উপর আল্লাহর গজব হয়েছে, ক্রোধ হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব করিও না। তারা কারা? আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ কার উপর হয়েছে? কাফেরদের ওপর, মুশরিকের ওপর, হয় নাস্তিক, হ্যাঁ, আর না হইলে বহুত্ববাদী মুশরিক, পৌত্তলিক,
আর না হলে পৌত্তলিক মানে শুধু পুতুল পূজারী না, যারা কবর মাজার পূজারী তারাও ওই একই। আর যারা কবরে সিজদা করছে, মাজারে সিজদা করছে এবং মনে করছে এখান থেকে পাওয়া যায়, একই। গাজিব আল্লাহ, আল্লাহর গজব তাদের উপর হয়েছে। এবং ইহুদি, খ্রিস্টান, একমাত্র মুসলিম ছাড়া যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহর কিতাব আল কোরআনের প্রতি বিশ্বাসী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূলের রিসালাতে বিশ্বাসী, সমস্ত নবীদের সাথে, তাদের ছাড়া সমস্তের উপর গজব হয়েছে। এবং তাদের মধ্য থেকে যদি কেউ তাদের রাস্তা ধরে, অর্থাৎ জেনে শুনে কোরআন এবং হাদিসের বিরোধিতা করে, তাহলে গজব প্রাপ্ত হবে। এই জন্য গজব মাগজুব আলিম বলা হয়েছে যারা জেনে শুনে ভুল করে, জানে তারপর ধোকা দেয়। বিদাতি আলেম, কবর পূজারী আলেম, যারা কবর পূজার ধর্ম শিখাচ্ছে, মাগজুব আলিমের মধ্যে ওরা এটা ইহুদি চরিত্র। আর দল্লিন, পথভ্রষ্ট যারা না জেনে ভুল করা লোক, না জেনে ভুল করে, জানার চেষ্টা করে না, এরা হচ্ছে পথভ্রষ্ট। আল্লাহ পাক বলছেন যে ওই সব জাতির সাথে বন্ধুত্ব স্থাপন করিও না যাদের আল্লাহর গজব হয়েছে, কাদ ইয়াইসু মিনাল আখিরা, এবং তারা পরকাল থেকে নিরাশ হয়ে গেছে। তারা পরকাল থেকে নিরাশ হয়ে গেছে। পরকাল থেকে নিরাশ হয়ে গেছে কেন? পরকালে বিশ্বাসী নয়। হ্যাঁ, পরকালে বিশ্বাসী নয়। যে পরকালে বিশ্বাসী নয়, তো পরকাল থেকে নিরাশ হয়নি। যারা মরার পরে উঠবো এবং জান্নাত জাহান্নাম কিছু আছে বিশ্বাসী করে না, তারা কি মনে করে যে যতদিন দুনিয়াতে আছে তাই ভোগ বিলাস করে মরলে সব শেষ, তাই না? কিন্তু আমি আপনি মনে করি এটা তো আমার সফর, মনজিলে যাচ্ছি, আসল জিন্দগি তো আমার পড়ে আছে আখিরাত, এরা তো আমার কর্মক্ষেত্র, এখান থেকে যা কিছু নিয়ে যাবো এটাই তো আমার কাজ দেবে। সুতরাং আমার বিশ্বাস আছে যে আখিরাত আসল জীবন, আমার স্থায়ী জীবন। সেই জীবনের জন্য যা কিছু করছি, কাজ করছি, সেই জীবনের জন্য। মাতা পিতার সেবা করছি, তাও আখিরাতের জন্য। আমি নামাজ পড়ছি, তাও আখিরাতের জন্য। আমি কাউকে সালাম দিচ্ছি, ভালো কথা বলছি, কেমন আছেন ভাই, ভালো আছেন, তাও আখিরাতের জন্য। সব আখিরাতের জন্য, পেটের জন্য নাই। আমি আখিরাত থেকে নিরাশ নই, আপনি আখিরাত থেকে নিরাশ নন একজন মুসলিম হিসাবে। কিন্তু যে কাফির, যে পরকালে অবিশ্বাসী, কাদ ইয়াইসু মিনাল আখিরা, পরকাল সম্পর্কে তার কোনো আস্থাও নেই, সুতরাং সেখান থেকে নিরাশ হয়ে গেছে। কামা ইয়াইসাল কুফার মিন আসহাবিল কবুর, যেমন কামা ইয়াইসাল, যেমন কাফিররা নিরাশ হয়েছে মিন আসহাবিল কবুর, কবরবাসী হতে। একটি অর্থ, এখানেও দুটি তাফসীর করা হয়েছে। কামা ইয়াইসাল কুফারও মিন আসহাবিল কবুর, যেমন নিরাশ হয়ে গেছে কাফিররা কবরবাসী হতে। অর্থাৎ প্রথম তাফসীর বলি এর, যেমন কাফেররা তাদের যে আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তাদের সাথে মোলাকাত হবে এরকম বিশ্বাস তাদের আছে? নেই। পক্ষান্তরে আমার আপনার আছে। আমার আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা মুসলিম হয়ে মারা গেছে, ইনশাআল্লাহ আমরা জান্নাতে গেলে আবার একত্রিত হব না? হব না? এবং চিরকাল সেখানে থাকবো। ছেলে মেয়ে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, স্ত্রী মারা গেছে, আবার দেখা হবে না? হবে না? আবার দেখা, বিশ্বাস আছে আমার আপনার। আল্লাহনা বিহিম যুররিয়াত, আল্লাহ কোরআনে কেন বলছেন যে তাদের সাথে তাদের ছেলে মেয়েদেরকে মিলিয়ে দেবো, দেখা করিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে আমার বিশ্বাস আছে, আপনার বিশ্বাস আছে। পক্ষান্তরে কামা ইয়াইসাল কুফার, কাফের যেমন নিরাশ হয়ে গেছে মিন আসহাবিল কবর, কবরবাসী হতে, যে কবরবাসী যারা চলে গেছে, মাটিতে মরে গেছে, তাদের সাথে আর কোনো দেখা সাক্ষাতের রাস্তা নেই। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ, বরং সেখানে চিরকাল থাকবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেখানে একত্রিত করেন, আমাদের মা বাবার সাথে, দাদা দাদির সাথে, মুমিন মুমিনাতের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম এবং আল্লাহর নেক বান্দাদের সাথে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে আমাদেরকে একত্রিত হওয়ার যেন তৌফিক দান করেন। আর একটি তাফসীর শুনেন, কামা ইয়াইসাল কুফারু মিন আসহাবিল কবুর। আগের অর্থ কি করলাম? যেমন কাফিররা নিরাশ হয়েছে কবরবাসী হতে, মানে তাদের আত্মীয় স্বজন কবরবাসী হতে, যে তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে না, গিয়ে গেছে, আর দেখা সাক্ষাৎ নেই। দ্বিতীয় তাফসীর, কামা ইয়াইসাল কুফার, যেমন কবরবাসীর মধ্য থেকে যারা কাফের তারা নিরাশ হয়ে গেছে। অর্থ আলাদা হয়ে গেল। যেমন কবরবাসীদের মধ্য থেকে যারা কাফের তারা নিরাশ হয়ে গেছে। কবরবাসী যারা কাফের, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে না হয়নি? তারা গন্তব্যস্থানে পৌঁছে গেছে এবং সাজা শাস্তি পেয়ে গেছে, আর টের পেয়ে গেছে যে আরে বড়ই ভুলেছিলাম, আর কোনো আশা নেই, নিরাশ হয়ে গেছে। আর জান্নাতের আশা নেই, আর আরামের আশা নেই, আর দুনিয়াতে নেতৃত্ব দিয়ে এসেছি, আর ধন দৌলত ভোগ বিলাস করে এসেছি, আর ওই সবের আশা নেই। জাহান্নাম আর জাহান্নাম, আর আযাব, শাস্তি আর শাস্তি। এই হচ্ছে দ্বিতীয় অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন কারীম বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন।